আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি অনেক দিন পর মনে হলো একটু চিটচ্যাট লাইভ করি। তো কি অবস্থা, কেমন আছেন? আমি এখন জোরে জোরে কথা বলতে পারবো, কারণ এখন হচ্ছে সারা টিচার গেল তো মাত্র। ভাই ঠান্ডা কেমন পড়ছে! উইন্টারে আমার না একদমই কাজ করতে ইচ্ছেই করে না, এই যে কি জ্বালা। তো কি অবস্থা, কেমন আছেন আপনারা? চলেন আজকে আড্ডা মারি। অনেকদিন আপনাদের সঙ্গে কথা হয় না, আজকে একটু আড্ডা মারি। কারো যদি কোনো কিছু জানার থাকে আজকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, লাইক যে কোনো টাইপের কোয়েশ্চেন করুন। ফ্যামিলিগত কোয়েশ্চেন একটু কম করলে বেটার আমার কাছে মনে হয়, যেহেতু ফ্যামিলি আমার হচ্ছে এটা পার্ট না, সো ওটা থেকে একটু ব্যতিক্রম টাইপের কোয়েশ্চেন করলে অ্যান্সারটা মনে হয় আমি খুব ইজিলি করতে পারবো। হ্যাঁ, মাহমুদ আপু, আচ্ছা একটু জয়েন হয়ে যান। আর আমিও যেটা করবো, আজকে একটু খাবো, কারণ আমি আজকে 7 দিন পরে আজকে কালকে রাত্রে একটু ভাত খেলাম, আর এখন হচ্ছে আমি চা খাবো। ডায়েটও করতে হবে, প্লাস পাশাপাশি হইতেছে লাইক এটা সারা এই 4 এই বছর আগের সোয়াম দেখাই। সারু আমি যখন ক্লাস 4 এ শার্ট আর স্কার্ট পরে ঘুরি তখনকার সোয়েটার এটা এখনো আছে। আর আমাদের বাসায় না, আমার মনে হয় সবার বাসায় একটা কাপড় ঢুকলে বেরই হইতে চায় না। Yes! কিন্তু তোমার মাম্মির অফিসে এত এত সুন্দর সুন্দর সোয়েটার আছে, কেউ right? ভাবতে পারবে না যে আমি এসব পরি 4 বছর আগে কিনি। না না, ভাবতে পারার কিছু হয় নাই, যে এখানে মানে কি বলে এগুলোরে, কালকে একটা ভিডিও মাম্মা দিছে, তখন আমি এটা পড়া ছিলাম। মামা বলছে এটা খুলো তো, তারপর ভিডিওটা করি আমি। এটা তুই দেখ সারা, আমার আমার একটা আমি 2020 সালে কোভিড পিরিয়ডে আমাকে ওই শলটা দিছিল একজন, রাইট? ওই বাসায় পড়তে পড়তে ন্যাকড়া বানাই ফেলছি, ওইটাই পড়তেছি, হইছে হইছে। এত সুন্দর সুন্দর হিজাব আছে বাসায়, স্কার্ফ, হিজাব না স্কার্ফ, তুমি এই ফালতু গুলো যেটা পরে। কমফোর্টেবল হয়ে যায় সেটা আমার গেঞ্জি দেখলে তো মারা হতে পারে। তোমার গেঞ্জি দিয়ে ধর মারবো না আমি, তোমার তো মারি অনেক, তাই না সারা? তাই না সারা? না না, মামা মারেও না বাবা, আমি জাস্ট এমনি বললাম সার্কাস্টিক। এই ওন্নাটা খুলে ফেলি, শালের মধ্যে ওন্না অস্থির লাগে। ধর একটা হুম। অনেকে আসলে নোটিফিকেশন পায় না, বুঝছো সারা? এখন সারা বলছে মাম একটা, অনেকে মানে সাপোর্ট। আচ্ছা, সো কি অবস্থা পুরা? সারা দুষ্টামি করতেছিল, ওর টিচার মাত্র গেল তো, আর ওর হইতেছে শুরু হইলো কেবল। সো অনেক আপুরা জয়েন করে ফেলেছেন। কেমন আছেন? আমার সামনে দেখেন একদম সারা তুমি মাত্র কি শুরু করলে, আমি এসে ডিস্টার্ব করলাম তোমাকে লাইভের শুরুতে, আমি জানতাম না, তুমি ডিস্টার্ব করো নাই, লাইভ কেবল শুরু করছি, কোথাও সমস্যা মুছে নেই। দেখো। Just সুন্দর না? এটা সুন্দর সারা, হ্যাঁ, তোমার সবকিছু সুন্দর সুন্দর লাগে লাগতেছে। না? একটু সুন্দর, সর, একটু সুন্দর লাগতেছে না? তুমি দাও মামার মাকে মতো টিস্যু। সফট গার্ল পুরা বাসা কারো নাই, কারো নাই। হয়েছে? এই দেখাই আমি সবাইকে কত সফট। এই জন্য তো এসে গাল টানো, আমার গালগুলা হয়ে যাচ্ছে সারা, ইলাস্টিকের মতো হয়ে যাচ্ছে। ছাড়ো একটা, ইলাস্টিক তো আমার গাল। তোমার গাল ইলাস্টিক না, তোমার গাল হচ্ছে বল। ছাড়। আমি অ্যাকচুয়ালি কোনো কমেন্ট না পেলে, এত এত আপুরা দেখছেন, কমেন্ট না পেলে তো আমি আসলে কোনো কথা তো আর একা একা বলতে পারবো না। সো ডেফিনেটলি, হোয়াট ইজ ইট সারা? কি মারলা? মারতে পারিনি। একটা মাছি মারার জন্য তুমি জুতা নিয়ে অনেক আমাদের বড় কালো মাছি তোমাকে জ্বালাবে। আমার বাসায় একটা মাছি ঢুকতে পারে না, একটা মাছি ঢুকলে ওইটার উপর দিয়ে যে কি চলে বুঝছে না পুরা, মানে সে হচ্ছে উইন্টারের সময় তো বেশি চলে ভু করতে। তুমি, ওর একটা জুতা ওর বোন গিফট করছে, এটা নিয়ে আসছে সে, এটারে দিয়ে মারামারি করতেছে, এটা নিয়ে সবকিছু। আচ্ছা সঞ্জিতা, আচ্ছা সত্যি তুমি কমেন্ট করছো মা, দেখো তোমার কমেন্ট এখানে আসে নাই, বুঝছো? মানে হ্যালো আপু। আচ্ছা, so আমার মেয়ে দেখেন এখানে কমেন্ট করছে, সো ওর কমেন্ট আমি আমার পাচ্ছি না। ও আমাকে আপু ডাকে না, ও মানুষের সামনে আমাকে এত বেশি এমবারেস করে, মানে মাইটটা দিমুরে সত্যি কোন জায়গায় তুই বুঝিস। সব ক্লাস বসে ঘুমাইতেছি, কি কোনো সমস্যা আছে? আর তোমার মা তো ফোনটা ধরেই বলছে যে তুমি ঘুমাও। তুমি অ্যান্সারে কি বললা? মামা তুমি কি জানো যে আমি কোথায় আছি? তা তুই ক্লাসে বসে ঘুমা, শোন সত্যি।
আমি ছিলাম হইতেছে পড়াচোর। আমার লাইক ক্লাসেস ভাল লাগতো, কিন্তু পড়া দেখতে ভাল লাগতো না, পড়তে ভাল লাগতো না। আমি আমার বাচ্চাদের সামনেই বলি যে আমার পড়ালেখা ভাল লাগতো না কেন যেন, আমি জানি না আসলে। আমার মানে পড়া দেখলে আমি 100 হাত দূরে থাকতাম। আমার বাচ্চাগুলো উল্টা হয়েছে, এদেরকে দেখি সারাক্ষণ বইয়ের মধ্যে চোখ মুখ সব ঢুকায় বসে থাকে। আরেকটা তো ইউনিভার্সিটির ভেতর থেকে কমেন্ট করতেছে ওর প্রচুর ঘুম আসছে। আমি বলছি, বাবা তুমি ঘুমায় যাও, কিছু হলে বাবা তোমার যাওয়া লাগবে না। হ্যাঁ, সারাকে কিছু হলে বাবা তোমার, ওকে ফাইন, যায় যেতে হবে না কোচিং এ। এরা নিজ উদ্যোগে চলে যায়। আজকে যেরকম ঘাড় নড়াতে পারছি না, চলে গেছে। সারার ঘাড় স্টাক হয়ে গেছিল। কেন স্টাক হয়ে গেছিল? মামা রুমে নিয়ে আসে নাই পাপা অফিসে যাওয়ার পরে। কেন? আমি বলছি, 1 ঘন্টার জন্য তুমি ঘুমাইতে পারতা। আচ্ছা, কেন হয় না এটা? সেটা হইতেছে 1 ঘন্টার জন্য আমাকে নিয়ে আসতে পারতা তোমার পাশে। আচ্ছা ঠিক আছে। মাছি মারা পালোয়ান হাসিনা আপু, একদম আর বইলেন না। মানে মাছি মাছি কি করে? আল্লাহ, সত্যি এরকম ছিল না, সারাটা অতিরিক্ত আপু। হ্যাঁ, জ্বালা। আর নামাজ পড়তে আসে এত ডিস্টার্ব করে। আর মাসিও দুষ্টু কম না। সারা নামাজ পড়ুক, সারা লেখাপড়া করুক, সারার মুখের কাছে বন বন করবে। একটা পিছে লাগলে আর ছুটতে চায় তুমি না। একটা মাছি মারবা, ওদের ওদের 100টা মাছি পরিবার আসবে, আছে আসে না, তোমারে। মারছি একটা। আমি গেট খুলে দিলে, এত বড় একটা। শোন, আমি গেট আমি আটকায় রেখে কোয়েশ্চেন দিতে পেপার আসে বই না। রেখে দিছি, এটা মারা গেছে। বুঝবি না, যা। তোমার বড় চুলে ভালো লাগে আপু, আমি জানি রাশি আপু, আমার নিজেরও ভালো লাগে না। লাইক এত ছোট চুল, আল্লাহ আল্লাহ করতেছি বুঝছেন। দুষ্টু সারাকে সামনে আনো। এই যে একটাই পিস, আরেক পিস তো কানাডাতে আছে, পিস একখান, আরেকটা তো মানে আমার 2টা পিসই তো। নাজমা একটু টিস্যু দিবি? আর মুখ তো আমার চেয়ে বড়, দেখো। না বাবা, তোমার মুখ ছোট, আমার মুখ বড়। এদিকে আছে। আসলে হাই বললা না, সালাম দিলা না, দোয়া না, কি দোয়া, অবস্থা? দোয়া করে। হ্যাঁ সালাম দাও, এতটুকু তো ভদ্র তোমরা জানো। তালাম দেওয়ার আগেই তো তুমি কথা বলে উঠতো। এ খোদা, আমি একটু সাইলেন্ট করে দেই। ওই যে এখন ওই যে অর্ডার মাত্র লাইভ করছি তো, অর্ডারে একটা প্রেশার থাকবে। হ্যাঁ আচ্ছা, সালাম দিছিস? হ্যাঁ সালাম। দিছি। হুম। আপু, আমার আপু ঠান্ডাতে অনেক সমস্যা হচ্ছে। আপুর এই সময়টাতে অনেক প্রবলেম হয়। সুমন প্রান্ত ভাই মনে হয়, এই সময়টা ঠান্ডাতে অনেকের প্রবলেম হয়, অনেকে অ্যাজমার প্রবলেম হয়, অনেক টাইপের। একটু আপনারা সাবধানে থাকেন। যেমন আমার হাজবেন্ডের মনটা ভীষণ খারাপ, আমি ছিলাম না, আমি লাইভ করতেছিলাম, আমি স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব, বাট একটু 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 এই শীতে তোমারে দেখতেছি আর তুমি একাই সাথী আপু। আমি ভাই টানা ডায়েট করছি, আমি বাইরে যাব, আমার কোনো কাপড় চোপড় লাগতেছে না। আমার 31st-এর পালন করা হয় নাই। 31st ফ্যামিলি নিয়ে পালন করি, আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালন করেছি। আমার বয়ফ্রেন্ডের সাথে আমি 31st-এ বাইরে যাব, কিছু নাই। ওয়েস্টার্ন আউটফিট গুলা সেই পুরান, পড়তে 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 আপনারা দেখতে 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 পাগল হয়ে গেছেন। সো একটা গাউন বানাই নিয়ে আসছি, সেই গাউনের যে মানে ধাঁচিয়া বানাইছে আমার টেইলার, সেটারে আবার মানে কেমনে কি করি এটা আপনাদেরকে পরে শেয়ার করবো। আপনারা তো ভাবেন যে আমার টেইলার মাস্টার, ও ওয়াও ফারিয়া আপু টেইলার মাস্টার, কি সুন্দর করে। এই ব্যাটা যে কি পরিমাণে প্যারা দেয়, ট্রাস্ট মি, মানে ও গড, ভালো বানায়, কিন্তু এরপরে যে ফেরাটা খাই আমি। আচ্ছা, প্রজ্ঞা হাই। আচ্ছা আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার হাজবেন্ড যেহেতু এক্স, একটা সেকেন্ড। হ্যাঁ সারা, আমি না না, গেটটা একটু আটকাও, তোমরা হাসো কোনো সমস্যা নেই, গেটটা আটকাও, আমি গেটটা আটকাও, আর ওই ছোট লাইটটা অফ করো। সারু, সারু ওই লাইটটা অফ করো, দেখো তাকায় দেখো কোনটা। হ্যাঁ গেটটা আটকাও। আবার আসছো তুমি? এখন না সারু প্লিজ। আচ্ছা এটা দাঁড়াও সারু, এটা কি কি অসুখ বলে? আমার হাজবেন্ডের হচ্ছে ফ্রেন্ড আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে। মানে এত খারাপ লাগতেছিল শুনে, জানেন যখন আমাদেরকে মানুষ টন্ট করে কথা বলে, দাঁড়াও, তখন আমি অবাক হয়ে যাই যে এই মানুষটা আমি এখন এরকম আছি। মানে আমি জানি না একটা সেকেন্ড পর আমার সাথে কি হতে পারে বা আপনার সাথে কি হতে পারে। আমার হাজবেন্ড যেহেতু এক্স ক্যাডেট, ওর ফ্রেন্ড সার্কেল বেশিরভাগই দেশের বাইরে, যারা আছে তারা বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে, নেভি থেকে শুরু করে বড় বড় ইতে আছে,
মাশাল্লাহ খুব ভালো আছে সবাই সবার জায়গা থেকে। ওর এক ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে সেটেল ছিল, আমি যতটুকু শুনলাম যে ইন্টার কমপ্লিট করে উনি অস্ট্রেলিয়াতে চলে গেছে। উনি কাম ব্যাক করছে, কাম ব্যাক আমি আসলে বলতে গিয়েও না আমার বডি কেমনই হয়ে গেছে। উনি জাস্ট কিছুদিন হয়েছে মনে হয়, আই ডোন্ট নো, লাইক 15-20 দিন হবে, ভ্যাকেশন যেহেতু চলতেছে, উইন্টার ভ্যাকেশনে উনি আসছে, ওনার ফুল ফ্যামিলি নিয়ে আসছে, ওনার নাকি 3টা বাচ্চা আছে। বাচ্চা বলতে তো বুঝে না, আমাদের বাচ্চারা যেরকম ওইরকমই বাচ্চা আছে। অ্যান্ড উনার একটা আসার পর পরই কিছু কয়েকদিনের মধ্যে ওনার একটা অসুখ ধরা পড়ছে, কি ম্যানেঞ্জাইটিস বললো নাকি, হ্যাঁ এটা এই নামটা পাই না, কি জানি ওটা। ম্যানেঞ্জাইটিস এটাই তো বললো, হ্যাঁ এটা হওয়ার পরপরই ওনাকে ইউনাইটেডে ভর্তি করা হয়েছে এবং ওখানে উনি এখন কোমায় চলে গেছে। আমরা আসলে কত বড়াই করি না জীবনের, আমি এই আমি সেই, আমার এই আছে আমার সেই আছে, অথচ ওই মানুষটা দেখেন আসছে কেবল একটা ভেকেশনে, বাচ্চা 3টা বাচ্চা তার, ডেফিনেটলি সত্যি সারার মতোই হবে, আপনার আমার বাচ্চার মতোই বাচ্চারা হবে। সো এই 3টা বাচ্চা, মানে চিন্তা করা যায় আমার হাজবেন্ডের বয়স কত, কতই আর হবে এদের বয়স, এত অল্প বয়সে মানে এইরকম একটা অসুখ, কোমায় চলে গেছে, ডাক্তাররা তো আশাই ছেড়ে দিছে। এটা নিয়ে শামীমের ভীষণ মন খারাপ। এটাই যে একটু আগে আমি লাইভে ছিলাম, লাইভে শামীম ওখানে সব ফ্রেন্ডস যে চ্যাটিং গ্রুপ আছে ওখানে ওরা কথা বলতেছিল যে আমরা আসলে এত বড়াই করি না, মানে যারা বড়াই করে আমি দেখছি প্রচুর মানুষ আছে আমার সাথে কানেক্টেড আছে, যেমন এস আলম গ্রুপের আন্টি আছেন, যে নারায়ণগঞ্জে, যারা এত বড়, এরা এক একজন, আর আর মানুষের নাম নাই বলি, যারা আমাকে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাকে চিনে, মানে দে আর সো হাম্বল, ডাউন টু আর্থ। আমার মতো একজন ফারিয়ার সাথে কথা না বললে কি হয়, বা এত আদর। আমাকে 31st নাইট আন্টি টেক্সট করছে, স্যার একটু গরম করে শোয়া, আন্টি টেক্সট করছে যে নিউ ইয়ার বলে ফারিয়া তুমি আসো আমার বাসায়, অ্যান্ড ওনার ছেলেদের সঙ্গে আমার একবার দেখা হয়েছে একটা শ্রীমঙ্গলে। সো লাইক দে আর সো হাম্বল, ডাউন টু আর্থ, লাইক ওরা যে এক একজন যে এত রিচ, বাংলাদেশের লাইক মানে মোটামুটি যারা রিচ, প্রচুর রিচ, তাদের মধ্যে অনেকেই আছে আমাকে ভীষণ পছন্দ করে। কেন করে আপনারা অনেকে আমাকে 2-1 কমেন্ট করে যান অহংকারী এই সে, নট লাইক দ্যাট। আমাদের হয়তো একটা মানুষের কথা বলার স্টাইলটাই এক এক রকম থাকে। আমি এখন জন্মগতভাবে মানুষটা এমন, আমি মানুষটা খারাপ না, আমার কথা বলার স্টাইলটা এমন, তাই বলে তো আমি আমার লাইক কথা বলার স্টাইল তো আমি চেঞ্জ করতে পারবো না, তাই না? অলরাউন্ডার ভাবি না, একদমই ভুল কথা। মানুষ কেউই পারফেক্ট না, জানেন, প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো জায়গা থেকে ল্যাকিংস আছে, লাইক কোনো না কোনো জায়গা থেকে কমতি আছে। আমাকে একটু আগে আমার পার্সোনাল প্রোফাইলে একজন লিখছে, পড়ে শোনাই। ও লিখছে, আমি ওপেন করিনি, আমি জাস্ট দেখতেছিলাম, ও আমাকে টেক্সটের পর টেক্সট করতেছে। আমার বিল্ডিংটা হচ্ছে তো, তো ওই বিল্ডিংটা আমাকে ও জিজ্ঞেস করছে যে বিল্ডিংটা কোথায় হচ্ছে। সচরাচর এই টাইপের কোয়েশ্চেন তেমন কেউ করে না, আর আমরা আসলে উত্তরও দেই না। তো পার্সোনাল প্রোফাইলে যখন কমেন্টটা করছে আমি ওকে বলছি মানে এটা অমুক জায়গায় হচ্ছে, মানে অমুক অমুক প্লেসে করতেছি আলহামদুলিল্লাহ। সো ও লিখছে, আলহামদুলিল্লাহ আপু, ইউ আর ট্রু ইন্সপিরেশন, নিজে থেকে সব করা অ্যাজ আ উমেন, বিডিতে এত ইজি না, আই এম অলওয়েজ অ্যাডমায়ার ইউ। অ্যাকচুয়ালি নিজে থেকে না, এটা টোটালি ভুল হবে। এটা যেটাই হয়েছে সব হচ্ছে আল্লাহর অশেষ মেহেরবান, প্লাস হচ্ছে আমরা হাজবেন্ড ওয়াইফ। এই যে দেখেন, এই যে স্টোরিটাতে, হ্যাঁ স্টোরিতে সে কমেন্ট করছে, আমি কোথায় এটা করছি এটা আমি জাস্ট ঢেকে দিলাম। সেটা হাজবেন্ড ওয়াইফের মিলিত কষ্ট বলেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবান বলেন, সবকিছু মিলায় মিশায় আসলে। তোমাকে দেখলাম কালো শাড়ি পরা, অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। ও রোজি আপা কেমন আছেন? তাই, থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ। আমার চুলগুলা নিয়ে আমি নিজেই ইতে আছি, মানে আমার চুলগুলা যে কবে বড় হবে। আমি কিন্তু চুল কাটি না, হ্যাঁ আমার চুলের আগা কিন্তু ফেটে গেছে, আমি চুল কাটবো না। এই যে কি নিয়ে আসছে, ওয়াও, পরে খাবো পরে, সারা আমি চা খাবো না, না মাকে দিও না এখন চাটা, দুষ্টি করা। হ্যাঁ আপু, জীবনের আন্টিদের সামনে তোমাকে খাওয়াচ্ছি, খাওয়া আন্টি আন্টিদেরকে। আঙ্কেলদেরকে। খাইছে খাইছে সারা,
জীবনে কোনো গ্যারান্টি নেই। আমারও আমরা ইগো ইগো দেখাই আপু, ইগো না আপু, আসলে আমরা দূর থেকে একটা মানুষকে না খুব ইজিলি ট্রিগার করে ফেলি। আমরা দূর থেকে একটা মানুষকে খুব ইজিলি একটা মানুষ সম্বন্ধে দুইটা খারাপ কথা বলতে পারি, বলে ফেলি আসলে। হ্যাঁ, উই আর হিউম্যান বিং, আমরা বলে ফেলি। ওইটা নিয়ে আমি আমার বাচ্চাদেরকে না আপু সবসময় চলেন একটা একটা টপিক নিয়ে কথা বলি। আমাদের এখন আমি একদম রিয়েল কিছু একটা টপিক নিয়ে কথা বলি, যেটা নিয়ে আমি কথা বলতে চাই। আসলে লাইফের যেমন কোনো গ্যারান্টি নেই, কোনো কিছুই আপু কোনো গ্যারান্টি নেই, বাট তারপরেও এখন পর্যন্ত যদি বলেন অ্যাজ আ ওয়াইফ, আমি বলতে পারি যে আমি খুবই ভালো একজন ওয়াইফ, এক সন্তান হিসেবে খুবই ভালো একজন সন্তান, মা হিসেবে আবারও বলছি আজকে এখন পর্যন্ত আমি মা, সব মারাই ভালো, মা মানেই তো মা। এখানে তোমার কাছ থেকে অনেক ড্রেস নেই, সবগুলো ড্রেস লাভলি আপা, থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ। মা মানেই তো মা, মার মধ্যে ভালো খারাপ বলে কোনো সংজ্ঞা নাই। কেন আমি আজকে মা টপিকটা নিয়ে চলেন আমি একটু কথা বলি। হ্যাঁ, খেয়ে ফেললাম মামনি, যে সারা খাওয়াই গেল। মা টপিকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই, যেহেতু আমার বাচ্চা একজন বড়, একটা বাচ্চা অলরেডি আপনার ইউনিভার্সিটিতে পড়ে, আপনারা সবাই জানেন। এবং আমাকে যারা দেখছেন, আমি জানি এখানে যদি 350 আপুরা দেখে থাকেন, 350 আপুর মধ্যে 300 আপুই হচ্ছে মা, রাইট? সো এই টপিকটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমাকে অনেকে জিজ্ঞেস করে। এখন আসেন মানে কেন আমি আজকে এই টপিকটা নিয়ে কথা বলতে চাই, আসলে এটা শিক্ষা বলেন বা জীবন থেকে লেসন বলেন, সবকিছু মিলে এইটা। হ্যাঁ, এই টপিকটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমি এরকমও প্রচুর মায়েদেরকে দেখেছি, গার্ডিয়ানকে দেখেছি, যারা কোচিং এর নিচে গিয়ে বসে থাকে বাচ্চাদেরকে। একদম নিচে গিয়ে বসে থাকবে, বাচ্চার কোচিং শেষ হবে, তারপরে সেই বাচ্চাকে নিয়ে বাসায় আসবে। প্রচুর মা, বেশিরভাগ মায়েরা এগুলো করে। আমি আমার 2 বাচ্চার ক্ষেত্রে স্কুল পর্যন্তই গেছি, লাইক ক্লাস 2, ওরা যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, সো প্লে, নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1, আমি 5 বছর স্কুলে দিয়ে আমি স্কুলের গেটের সামনে বসে থাকতাম, মানে এই রাস্তার উপরে বসে থাকতাম। হ্যাঁ, এখন আসেন কোচিং। সারার কোচিং, কিন্তু সারা কোচিং করতেছে টানা, ওকে, কখনো 11টা থেকে রাত 8টা 9টা, কখনো 2টা থেকে রাত 8টা 9টা, কখনো। আমি অ্যাজ আ মাদার, লাইক সারার কোচিং এর অলমোস্ট 1 ইয়ার, সারা 1 বছর, 1 ইয়ার 1 মান্থ। আমি কোচিং এ কয়বার গেছি? 2বার। দুইবার আমি 2বার কোচিং, সারার কোচিং এ আমি 2বার গেছি। তাও কেন গেছি? প্রথমবার তো গেছি দেখার জন্য কোচিং, সেকেন্ড টাইম গেছি হচ্ছে আমি ওইখানে পার্সোনাতে যেটা আইব্রাউজ করি, আমি পার্সোনাতে আইব্রাউজ করে আমি আর সুপ্তি সারাকে এই যে সুপ্তি যখন আসলো সামারে, সারাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গেছি, অন্য কোনো ইন্টেনশন আমার নাই। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে মানে কি বুঝাইতে চাচ্ছেন? আমি এটা বুঝাইতে চাচ্ছি, দেখেন, আপনি যদি আপনার বাচ্চাকে ভালো শিক্ষা, এডুকেশনের বাইরেও অনেক কিছু থাকে, মানুষের মতো মানুষ করার জন্য অনেক কিছু থাকে, সেই শিক্ষা দেওয়ার জন্য কোচিং এর নিচে গিয়ে বসে থাকার দরকার হয় না। সেই শিক্ষাটা আপনি আপনার বাচ্চাকে না ঘরের মধ্যে বসে গল্পের তালে তালেই দিয়ে দিতে পারেন, যেটা আমি করি সবসময়। সারা তো আপনাদের সামনেই সবসময় দেখতেছেন, সারার একটা ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, যে ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে। আমি বলছি ওকে ইউটিউবের পারমিশন আমি দিছি, কিন্তু এটাও যে ব্লুটুথ। একদিন ওকে আমি ফোন করছি, দেখি যে মানে ড্রাইভারকে ফোন করছি আমি, যে কত দূর আমি বেরোবো, তো এটা তো দেখি যে সারার ফোনে গান চলতেছে, ফোনে গান, গাড়িতে না। তা আমার কাছে না খুব মায়া লাগতেছিল যে মেয়েটা ফোনে গান শুনতেছে, ওয়াই নট লাইক ব্লুটুথ? কারণ আমরা যখন একসঙ্গে বের হই, আমি বের হইলেই ব্লুটুথ কানেক্ট করে আমরা গান শুনি, তো সারা শুধুমাত্র কেন ফোনে গান শুনতেছে? তো বাসায় আসলো, আমি ওকে বললাম যে তুমি এটাকে কি বলে, তুমি হচ্ছে যে
ফোনে গান শুনতেছো কেন? তুমি তো চাইলে ব্লুটুথ কানেক্ট করে আহ, তোমার গাড়িতে গান শুনতে পারো। বাবু আমি আমি এতগুলা খাবো না, তুমি নাও নামাজ পড়া। বাবু আমার নতুন পর্দা। পাপার কি হইছে এটা আগে জিজ্ঞেস করলাম। কিছুই তো না, পাপা একটু পড়ে যেত, বাবু আমার জন্য একটু দোয়া করে তো। আল্লাহ কি বললে এটা তুমি? আপনি পাপার আমার পর্দা। তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে ওয়াই, লাইক তুমি কেন ব্লুটুথ কানেক্ট করো না? তো ও আমাকে যে অ্যান্সারটা দিল যে মামা তুমি তো আমাকে পারমিশন দাও নাই যে গাড়ি থেকে ব্লুটুথ কানেক্ট করে আমি গান শুনতে পারবো আমি কিনা। এখনো গাড়িতে উইদাউট ব্লুটুথ কানেকশন এখনো। পরে আমি ওকে বললাম যে তুমি অবশ্যই গাড়িতে ব্লুটুথ কানেক্ট করে গান শুনতে পারবা, কারণ তুমি তো তোমার গাড়িতেই আসো। কোনো আপু আমার কমেন্ট পড়, ওই কমেন্ট পড়িনি রে, সরি 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 সরি, আই এম সো সরি। আপু সুন্দর লাগতেছে। আচ্ছা তোমার বাসা কি ধান না? আপু আমার বাসা ধানমন্ডিতে না আপা, আমার বাসা মোহাম্মদপুরে। বরিশালের ভাবি। আচ্ছা আপু আমার থাইরয়েড অনেক ঠান্ডা লাগে। আহারে আপুরে, আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেখ। আর থাইরয়েড আপু এমন একটা অসুখ যেটা আসলে এই এই অসুখটা থেকে আপা বের হওয়াটা অনেক, এটা এটা আসলে হয় না। আমার খালারে দেখছি তো আমি, এটা হয় না। আচ্ছা হ্যাঁ রায়ানা, রায়ানা কই রে বোন তোমার কমেন্ট। হেই রিমি কি অবস্থা, কেমন আছো? সারা কাবাবগুলো মজা ছিল তোরে বলতেছে। আপু তোমার বাসা কোথায়? আজকে একটা আচ্ছা আপু আমার বাসা তো, আমি তো মোহাম্মদপুরে থাকি, বাট আমার মোহাম্মদপুরেই আমার বাসা আসলে, এখানেই বাসা, বাট হ্যাঁ বিল্ডিং যেখানে হচ্ছে ওটা ডিফারেন্ট, ওটা ঢাকায়, ঢাকায় হচ্ছে। আর রায়ানা কমেন্টটা শোনা আরেকবার কর, আমি না হারাই ফেলছি রে। হাই আপু আমার জন্য দোয়া করে। ও কংগ্রেচুলেশন ডিয়ার, কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। তুমি কংগ্রেচুলেশন দাও, তুমি আমার পার্সোনাল প্রোফাইলে কি বলো? কংগ্রেচুলেশনস, মাশাল্লাহ, কংগ্রেচুলেশনস ভাইয়া। কিরে তোর ভাইয়ার তুই কংগ্রেচুলেশন দ্যাস। নিজেকে এত আইডল মনে করেন কেন? আচ্ছা নিজেকে আইডল মনে করি কেন, এটাই আমি আপনাদেরকে বলছি। না অ্যাডভাইজার আইডল মনে করার মধ্যে তো ডিফারেন্স আছে, এটা বুঝতে হবে তো। এটা ওই যে সারা দেখেন পাশ থেকে কি বললো, অ্যাডভাইজার আর আইডলের মধ্যে তফাৎ আছে। বাট আইডল, আইডল মানে হচ্ছে যে আপনি আমাকে মনে করবেন, নিজেকে নিজে কেউ আইডল মনে করতে পারে না। আমি তো আমার নিজেকে আইডল মনে করি না। হ্যাঁ আমি জাস্ট আমার কথাগুলো বলতেছি, নট আপনাদের। অনেক অনেক দোয়া, অনেক অনেক দোয়া ডিয়ার। আপু আপনার স্কিন অনেক সুন্দর, স্কিন কেয়ারে কি ইউজ করেন কাইন্ডলি জানাবেন। কিছু ইউজ করে না, এটাই সিক্রেট। মামা কিছু ইউজ করে না। দেখছেন ও যেটা বাসায় সবাই ইউজ করে, ভ্যাসলিন লোশন, মামা ওইটাই ইউজ করে মুখেও এখনো 10 কি বলতেছি 20 বছর ধরে। এমনও হয় সে 100 বার পাপি দিতে 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 আমার জান। পাপা পাপা আজকে পাপাকে তোমার রুমে নিয়ে যাও। কেন? আমি যে গল্প করতেছি তো। আচ্ছা। কাবাব আরেকটা নিয়ে আয় তোর মা, মানে আমি তুই এতগুলা কাবাব খাবো না তোর। আয় দাঁড়। আচ্ছা সো আমি কি বলছিলাম, কোচিং এর নিচে বসি না, কারণ আমার সবার আগে যেটা করতে হবে কি, আমরা তো মা, আমাদেরকে না যে কাজটা করতে হবে, আমি আমার মাকেও দেখতাম, আমাদের বাচ্চাদেরকে মানে বিশ্বাস করতে হবে। ট্রাস্ট অনেক বড় একটা জিনিস জানেন। আপনি যখন যখন একটা মানুষকে সন্দেহ করবেন, সেটা হোক আপনার সন্তান, সেটা হোক আপনার স্বামী, সেটা হোক যে কেউ, সেই মানুষটা কি করবে জানেন? আচ্ছা আমাকে তো সন্দেহ কর, তাহলে আমি করি। সো প্রথমত আমি আমার বাচ্চাদেরকে অনেক বেশি ট্রাস্ট করি। বুঝছি আমার আর চিটচাট হবে না, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। আমার কমেন্ট পড়ো না এই রিমি। আচ্ছা আচ্ছা কমেন্ট পড়ি, ভালো। আচ্ছা আপু আমি রামপুরা থেকে দেখছি, কমেন্ট পড়ো না কেন? ভালোবাসার আপু, অথই আপু পড়ে ফেললাম। তুমি হচ্ছে আমাদের ইন্সপিরেশন। থ্যাংক ইউ রিমি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। দুইজনকে দিয়েছি, আগে তো অনেক চিটচ্যাট করতাই, যে আজকে চিটচ্যাট করতে আসছি। হাসিন আপু তুমি সব দিক থেকেই বেস্ট, তোমাকে অনেক ভালোবাসি আপু, আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি আপু। বেস্ট বলতে কোনো জিনিস নেই আপু, চেষ্টা করে যাচ্ছি। মাঝে মধ্যে আমার মনে হয় জানেন, আমি জাস্ট সত্যি যখন আমাকে ফোনটা করলো ওয়াশরুম থেকে, আমি 2-3টা কথা আপনাদেরকে শেয়ার করবো বলে এত কথা বলতেছি।
আমি কখনো কোচিংয়ে যাই না, আমি কখনো আমার বাচ্চার খোঁজ মানে আমার বাচ্চা কি করলো না, হ্যাঁ আমি আমার সার্কেলকে আমার যখন সারার সার্কেলের সঙ্গে বসি, যখন আমি আমার সুপ্তির সার্কেলের সাথে বসি, আমার একদম ওপেন কথাবার্তা যে ভাই আমি যাই না, তোমাদের চোখে যদি আমার বাচ্চার কখনো খারাপ কিছু পড়ে প্লিজ আমাকে জানাইও, এইটুকু এইটুকু কইরো, লাইক অ্যাজ আ ফ্রেন্ড বলো বাচ্চার মা বলো, এইটুকু তোমরা আমাকে জানাইও। বাট আমি জানি আমার সন্তানরা এমন কিছু করবে না যেটাতে তার বাবা মা আঘাত পাবে। তো সন্তান মানুষ করার দায়িত্ব কিন্তু বাবা মার, বাট মায়ের দায়িত্বটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি, বাবা অনেক কম, মায়ের জায়গাটা অনেক বেশি। এখন আমরা মায়েরা কি ভাবি জানেন, আমরা মায়েরা ভাবি কি যে আরে আমি তো সারাদিন ওর পিছনে পিছনেই থাকি, আমি তো সারাদিন কোচিং এ বসে থাকি, আমি আমার মেয়ে তো কোচিংই করতেছে। কিন্তু না, ভুল। আপনারা যে কোচিংগুলোতে পড়াচ্ছি আমরা, রাইট? সো ওই আমি আপু কানাডা থেকে তোমার সাথে অ্যাড হয়েছে, আমার দেশের বাড়ি বরিশাল। আচ্ছা আফসারি আপু, হাই, কেমন আছেন? সো কোচিং এও কিন্তু লাইক অনেক জায়গা আছে, অনেক প্রেমালাপ হয়, অনেক কিছু হয়, আমি আমার নিজের চোখেও দেখে আসছি, 2 দিন গেছি, এর মধ্যে একদিনই আমার চোখে ধরা পড়ছে। সো এই টাইপের অনেক নোংরামি হয় ছোট ছোট বাচ্চাদের, সারাদের এইজের, তাদের ছোট তাদের ছোট তাদের ছোট তাদের বড় তো হয়। সো আমরা মায়েরা নিচে বৈশা বৈশা শুধু গল্প, হিহি হাহা, ভাবিরা এই ভাবি এটা হয়েছে, আল্লাহ ওর মেয়ে এটা করছে, ওর মেয়ে ওটা করছে। আমার মাকে একদিন কোচিং এ পাঠাইছিলাম, কারণ আমি ঢাকার বাইরে ছিলাম, সারাকে আনার জন্য। আমরা পুরান ঢাকা থেকে যেহেতু গেছে, আমার মা বলতেছে যে কিরে আগের মতোই আছে রে, একটা মেয়ের পিছনে যে লাগছে এই সবগুলো মহিলা, তো লাগছে তো লাগছে। ওইসব মহিলারা চিন্তা করে না যে তুমি আরেকজনের মেয়েরে নিয়ে কথা বলতেছো, তোমার মেয়ে কি গুল খিলাইতেছে উপরে। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, ঠিক আছে? হাই রওনা, কেমন আছো? কেমন আছো? সারাকে অনেক আদর, ওর অনেক লক্ষ্মী বাচ্চা, মাশাআল্লাহ তুমি অনেক ভালো মনে একজন। তুমি কেমন আছো রওনাক? ভাইয়া কেমন আছে রে? আচ্ছা, আমি আপনার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি। আয়শা আপু, থ্যাংক ইউ সো মাচ। মারুফা টুম্পা আপু, ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। আচ্ছা, এটা গেল প্রথম কথা। এখন আপনারা কোচিং এর নিচে বসেন, ভাবিরা গল্প করেন, আপনাদের হাতে অফুরন্ত সময় আছে, দায়িত্ব, আমি বলবো দায়িত্ব আছে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে। বাট বাচ্চার উপরে কি করলো সেটা তো আপনি বুঝবেন না, জানতেও পারবেন না। কিন্তু আপনি আপনার বাচ্চার হাতে যে অ্যাকচুয়ালি ফোনটা দিচ্ছেন, ওই ফোনটা আসলে কতটুকু কাজের জন্য দিচ্ছেন, ওই ফোনটা দিয়ে অ্যাকচুয়ালি কি কতটুকু কাজ করার জন্য ফোনটা লাগে, ওইটা বাচ্চাটার সঙ্গে কথা বলেন। এটা না যে ক্রস চেক করেন, এটা না যে হ্যাঁ তুমি কি করতেছো আমি দেখি না, এরকম কিছু না। একটা ফোন বাচ্চাদের লাগবে, যোগাযোগের মাধ্যম, কিন্তু ওই ফোনের মধ্যে আমি ওকে কতটুকু জিনিস দিব এটার নির্ধারণ আমি করে দিব, আমার বাচ্চা না। তাহলে ফোনই দিব না, কারণ ওইটা যোগাযোগ করার জন্য আমার ড্রাইভার আছে, আমার লোক আছে। হুম। So এটা একটা ব্যাপার। আমি প্রচুর এরকম উদাহরণ আমি প্রচুর দেখছি, যেহেতু আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, ওর স্কুল লাইফ থেকেও আমি দেখছি বাবা মা কোচিং এ দিয়ে চলে যায়, বাচ্চারা বয়ফ্রেন্ডের সাথে বের হয়ে চলে যায়, জানেও না, মা জানেও না যে তার মেয়ে সারাদিন বয়ফ্রেন্ডের সাথে ঘুরে টুরে এসে ঢুকে। প্রচুর উদাহরণ দেখছি। আমি এমনও ফ্যামিলি দেখেছি বাচ্চারা দেশের বাইরে থাকে, বাবা মারা হিজাবি, হিজাবি মানে হিজাবি বুঝেন, বাবা মারা নিকাবি মানে বুঝেন নিকাবি। ভাই আপনারা তো আমাদেরকে কাপড় দিয়ে জাজ করেন, এই মহিলার মুখে এত কথা মানায় না, এই মহিলা ছোট ছোট কাপড় পরে, ঠিক আছে আপু? হ্যাঁ, আমি ছোট কাপড় পরি, আমি আগেও পরতাম, আমি এখনো পরি। আপনারা যখন কাপড়ে যান আপনারা নিজেদের মধ্যে দেখেন না যে আমি কয়েকজনকে চিনি, দেখছি, জানি, ফুল হিজাবি, ফরেস্ট গার্ড, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা, লাইক তারা আসলে আল্লাহর মানে বাইরে কথাবার্তা বলে না, বাট তাদের সন্তানরা দেশের বাইরে, তারা কি করে বেড়াইতেছে, তাদের আউটফিট কি, ওইসব বাবা মারা কি জানে? বা জানলেও আসলে তাদের কি করার কিছু থাকে না। মানে একটা পর্যায়ে গিয়ে না বাবা মাদেরকে হার মেনে যেতে হয় যে ওকে ফাইন এন্ড। কিন্তু আমরা আবার অন্যের মেয়েকে নিয়ে বলার সময় অনেক বলতে পারি, আল্লাহ
দেখছো মা এরকম, আমি যখন কোচিং এ মেয়ে না জানি কেমন হয়ে যায়। যখন পাস হই তখন এই আন্টিরা অন্যের বাচ্চাদেরকে নিয়েই কথা বলতে থাকে সারাটা দিন। সিরিয়াসলি এখন আন্টিরা কি করবে, আন্টিদের টপিক তো অন্যের বাচ্চা। গসিপ মানেই তো এটা অন্যদের এই জন্য দেখো না আমি যাই না কোনো কোচিং এ, আমার আমার লাইক নট অনলি কোচিং, আমি স্কুলেও যাই না। আমার আমার আই জাস্ট হেট গসিপিং। গসিপিং কেন করব না, অবশ্যই করব, কিন্তু সেটা যেন হয় অন্যের পরনিন্দা করা, মানে অন্যের খারাপটা বলা। আমাকে দেখতে ভাই আগে আমার নিজের ঘর ঘর থেকে শুরু করি, তাই না? স্নেহা হাই, চিটচ্যাট করতেছো বলে অনেকগুলো থ্যাংক ইউ রায়ানা আপু। আপনার লিপে আজকে কোন লিপস্টিক দিছিলেন কাইন্ডলি বলেন। অনেকগুলা দিছিলাম। আচ্ছা বলতেছে আপু আপনার মেয়ে ও হচ্ছে থাকে হচ্ছে আপু ইতে কি বলে গুয়েলফ আপু। আজকে তো ওর ইউনিভার্সিটি খুলছে, বেচারা ঠান্ডায় ওর অবস্থা খারাপ, ওর খালি ঘুম পাইতেছে। এই টাইমে উঠে তো মাঝখানে পুরা লাইক এই যে 25 দিনের একটা লম্বা গ্যাপ গেল না, এটা তো ঘুমাইছে না, আর এখন যে পরিমাণ বরফ পড়তেছে। তো যাই হোক, সো ওইটাই আমি বলবো আসলে এখন আমাদের কি করণীয় দেখেন। আমি কোনো মানে কোনো না লাইক এটাকে কি বলে, আমি এগুলোর উপর ডক্টরেট করিনি, মাস্টার্স করিনি। আমাদের দেশে এমন নাই যে মাঝখানে দেখলাম যে ইউনো লাইক নিউবর্ন বাচ্চাদেরকে কিভাবে টেক কেয়ার করতে, বা এগুলা দেখে শুনে পইরা টইরা এগুলো এটা আমাদের দেশ না আসলে। হ্যাঁ, আমাদের বাবা মারা আমাদেরকে বড় করছে, ওইগুলা দেখে দেখে আমরা বড় করছি। কিন্তু হ্যাঁ, টেকনিক ডিফারেন্ট থাকে। আমার মা যেরকম করে আমাকে বড় করছে, আমি কিন্তু আমার বাচ্চাদেরকে ওরকম করে বড় করিনি। আমি বড় করছি আমার মনের মতো করে, আমি ওর সাথে খেলছি, আমি এখনো সারার সাথে গল্প করি। মানে কালকে সিনেমা দেখছি জানেন, মোহাব্বতে মুভিটা দেখছি, একটা জায়গায় কিসিং একটা পার্ট আছে। যখনই লাইক বাবু মানে এই 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 ছোট্ট খাটটার উপরেই আমার হাজব্যান্ড ঘুমাইতেছে পাশে, ওর দাঁতে ব্যথা ছিল, ও ঘুমাচ্ছে, আমি সারা নাজমা, যখনই একটা কিসিং পার্ট আসছে ট্রাস্ট মি, নাজমারে দেখি নাজমা ওর না এমনি দিয়ে রাখছে। সারা মানে ও কি করবে, ওর হাতে কিছু নাই, আমি কি তোর মা, ওর পাপাও কিন্তু ওর সাথে না। লাইক সারা এরকম এরকম করতেছে, মানে কি করবে, মানে এটা তো ল্যাপটপে দেখতেছি বা টেলিভিশনে। আমরা যখন একসঙ্গে অ্যাডাল্ট মুভি দেখি, আমরা কিন্তু অ্যাডাল্ট মুভি দেখি, আমার হাজব্যান্ড, আমার লাইক আমি, আমার 2 বাচ্চা, আমরা অ্যাডাল্ট মুভি সিনেমা হলে গিয়ে দেখি। আচ্ছা, অ্যাডাল্ট মুভি দেখার সময় কি করবে, যেমন ধরেন সারা তো ছোট, প্রথম দিকে তো সে বুঝতো না, মানে সে প্রথম দিকে মানে কি করবে সে কিছুই বুঝতো না। পরে ওকে আমি আলাদা করে নিয়ে বললাম যে যখন আমরা কোনো অ্যাডাল্ট মুভি দেখবো তখন তুমি যদি দেখো একটা সিন সাডেন চলে আসলে, আসলে রিমোট দিয়ে ওই জিনিসটাকে পজ করা, আর ওই জিনিসটাকে ইউনো লাইক টেনে দেওয়া এক সময়ের ব্যাপার। সুপ্তিকে যেটা আমি বলে বুঝাইছি, সো ওই সময়টাতে কি করবা জানো, ওই সময়টাতে জাস্ট লাইক তুমি কিছু একটা করতেছো, আমি জানি, বাট অ্যাটলিস্ট তোমার পাপা লজ্জা পাবে না। আমি তো মা, মানে এদেরকে তো আসলে এই জিনিসগুলো দেখায় দেখায় বড় করতে হবে। ওই যে মোহব্বতে মুভির মতো যদি হয়, ছেলেদেরকে আলাদা জায়গায় মেয়েদেরকে আলাদা জায়গায়, হঠাৎ করে ছেলে মেয়ে যখন দেখে ভাই প্রেম আর প্রেম, জিনিসটা এরকমটাই নর্মালাইজড করে ফেলা উচিত, তাই না? যে ছেলে মেয়ে লাইক খুব ভালো বন্ধু হতে পারে, ছেলে মেয়ের রিলেশন শুধুমাত্র যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, নট লাইক দ্যাট, ভালো বন্ধুও থাকতে পারে। আমার মেয়ের কিন্তু এরকম ভালো বন্ধু আছে, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে একটা ছেলের সাথে দেখলে আরে বাবা নিশ্চয়ই সামথিং ফিশি, নট লাইক দ্যাট, জিনিসগুলো এরকমটা না আসলে। হোয়াট এভার, ব্যাক টু দ্য ওয়ার্ক, কাজে কাজে আসি আসলে। সো এটা ছিল যে বাচ্চার যে ব্যাপারটা, আসলে আমরা বাচ্চাদের অন্যের বাচ্চা কি করলো, অন্যের বাচ্চা কেমনে চললো, কি করলো, এইগুলা আমরা যদি নিজেদের মধ্যে মানে ডিসকাশন না করে, আমরা যদি ইপু হাই, আমরা লন্ডন থেকে দেখছি খুব শীত। ও নাসিমা আপা, নাসিম আপু, আচ্ছা নাসিম আপু, বাংলাদেশে আমরা তো এই শীত পেয়ে বড় হয়েছি আপা, কিন্তু আমাদের বাচ্চারা এই শীত পায় নাই। আমরা যৌথ ফ্যামিলি থেকে বড় হয়েছি, মানে আমি হয় না যে আমার চাচুরা ছিল আমার বেস্ট ফ্রেন্ড, আমার হচ্ছে ফুপ্পিরা ছিল আমার বেস্ট ফ্রেন্ড, আমার মা ছিল আমার বেস্ট ফ্রেন্ড, আব্বা না আসলে। সো ওইটা ওইটা ওই যে আমি যে প্রচুর আমি আমার বাচ্চাদেরকে সময় দিই আপু। আপনারা তো মনে করেন যে এরা কি করে, মানে আপনারা আমাদেরকে এইরকম একটা সংজ্ঞা দেন, বাট ইউ হ্যাভ নো আইডিয়া আপু কি পরিমাণে সময় তাদেরকে দিই। সারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফাজারটা ইদানিং মিস হচ্ছে, সারার উইন্টারে ফাজারটা মিস হয়ে যাচ্ছে, বাট তাও মনে 2-1 দিন ও ফাজারের নামাজ পড়ে ঘুমায়, ঠিক আছে? তাও 2-1 দিন। কালকে দেখি অ্যালার্ম বাজতেছে, মেয়েটা প্রচন্ড টায়ার্ড, শামীমকে আস্তে করে অ্যালার্মটা অফ করে দিয়ে শামীম আবার শুয়েছে এসে। হুম, তো
কেন কথাগুলো বলতেছি আপু, আমরা স্পেশালি আমার কাছে মনে হয় কি জানেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি ভালো থাকতে পারতো, মানে পৃথিবীর প্রত্যেকটা মা যদি ভালো থাকতে পারতো, এটা নিয়ে আমি অনেক লাইক আমার ক্লোজ যদি বলেন, আমার আমার ঘরের মানুষের কাছ থেকে আমি খুব নেগেটিভ কথা শুনছি, এটাই সত্যি, শুনছি। ধরেন আমি কোনো একটা বাচ্চার কোনো খারাপ বলতে, ছোট ছোট বাচ্চারা খারাপ কি করবে, লাইক আমার ফ্যামিলিতে সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন। হ্যাঁ, আমার হচ্ছে মায়ের ফ্যামিলিতে, বাবার ফ্যামিলিতে, মানে বাবার ফ্যামিলি বলতে হ্যাঁ, মানে আমার 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 ঘরের আমার বোনদের বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন। মানে একদম পিচ্ছি যার বয়স 4 বছর 5 বছর, তার হাতেও একটা আইফোন আছে। ওকে, অ্যান্ড প্রত্যেকের ফোনে হচ্ছে এমন কিছু নাই যে নাই, সবকিছু আছে তাদের ফোনে। এবার আমি যখন দেখি, মার বাসায় গেলে আমরা একত্রিত হই, তো দেখি যে রিলস দেখতেছে, একটার পর একটা রিলস দেখতেছে, রিলস দেখতে দেখতে আপু কিছু নুডিশ জিনিসপত্র চলে আসে, কিছু কিসিং পার্ট চলে আসে। ওরা কিন্তু কার্টুন থেকে শুরু করে রিলসে স্ক্রলিং করতেছে, আসতেছে, দেখতেছে। সো একটু আমাদের কি আসলে, মানে আমরা কি পারি না বাচ্চাদেরকে প্রথম থেকে একটু সময় দিয়ে বাচ্চাদেরকে মানুষ করা? দিন শেষে আপু টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো না মানে জিরো হয়ে যায় যদি আমি আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে না পারি। এটা অনেক বড় একটা ব্যাপার। সো আমি দেখছি, আমি আমার ফ্যামিলিতে যখন দুই একবার এটা বলার চেষ্টা করছি, আমি যে অপোজিট পাশ থেকে খুব ভালো একটা রিপ্লাই পাইছি এরকমটা না। হ্যাঁ, তো এরপর থেকে বলা ছেড়ে দিই। আবার আজকে যেমন সারাকে বলতেছিলাম যে সারা, নিজে ভালো থাকাটা না মেইন কথা না, মনে হয় সবাই ভালো থাকলে নিজে ভালো থাকা যায়। হ্যাঁ, দ্যাটস দ্য রিজন আমি মাঝে মধ্যে বলি যে বাচ্চাদেরকে মনে হয় প্রপার টাইমটা দেওয়া উচিত। সেটা ঘরে ঘরে বসে আপনি সময় কাটান না, আপনি 10টা মিনিট সময় দেন না। আপনি ধরেন যে হ্যালো শাহেদ আপু, এমনি শীত 2 বা 5 বছরে পাইনি। হ্যাঁ, আমাদের সময়কার শীত তো ডিফারেন্ট ছিল, ওই শীত তো পাওই নাই তোমরা। আমাদের সময়কার শীত তো দাঁতের মধ্যে দাঁত কুটকুট করে বাড়ি খাইতো, ওইগুলো তো পাওই নাই ভাই। সো বাচ্চাদেরকে আমি জানি যে ইউনো লাইক যারা হাউসওয়াইফ, আমি নিজেও একজন হাউসওয়াইফ ছিলাম। হাউসওয়াইফের মিনিংটা কি? আচ্ছা, আমি সারাদিন বাসায় আছি, আমি জানি আমার বাচ্চাটা পাশের রুমে আছে, আমার বাচ্চা তো আছে, আল্লাহর রস্তে আমার বাচ্চা আছে। এটা আপু একটা মায়ের রোল ভূমিকা হতে পারে না। হ্যাঁ, একটা মাকে হতে হবে এমন যে আমার বাচ্চাটা আছে, আমি ওর পাশে যাব, ওর সাথে বসবো, ওর সাথে ফ্রেন্ডের মতো গল্প করব। আজকে কি হয়েছে তোমার স্কুলে, আজকে কি হয়েছে তোমার কোচিং এ, আজকে কি কি করলা, কি কি না করলা, তোমার কি ভালো লাগে, তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত, মানে বন্ধুর মতো একটা রিলেশন ক্রিয়েট করা উচিত, যাতে আপনার সন্তান আপনার কাছ থেকে একটা জিনিসও না লুকায়। হ্যাঁ, তারপরেও হয় না যে যদি তার বড় বোন থাকে, বড় বোনকে শেয়ার করতে, ইটস ফাইন। বড় বোন আবার মাকে শেয়ার করবে, ইটস ফাইন, এটা হয়, এটাতে কোনো ব্যাপার না। দ্য থিং ইজ, যতটুকু সময় মনে হয় যে না সারাদিন বাসায় আসি, আমি তো বাসায় আসি, আমার মেয়েরা তো আমি চোখের সামনেই দেখতেছি, আছে তো লেখাপড়া তো করতেছে, করুকা, বাট না, নট লাইক দ্যাট। আমার কাছে মনে হয় যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা প্রত্যেকটা মানুষের উচিত। আপনারা দেখবেন যে উইকলি একদিন আমরা একটু বাইরে যাই, একটু ডিনার বলেন, বা যদি মানে যখন আমরা ডিনারে যে যাই না, মার বাসায় যাই, আগে যেতাম না, এখন যাই একটু বেশি, কারণ সত্যি চলে যাওয়ার পর ডিনারটা কমাই দিয়ে মার বাসায় চলে যাই। সো ওখানে গিয়ে একটা কোয়ালিটি টাইম কাটাই, সবাইকে নিয়ে বসি, গল্প করি, বাচ্চাদের সাথে গল্প করি, ওরা খেলে, ওইদিকে কনসেন্ট্রেট করি যে ওরা আসলে কি খেলতেছে বা ওরা কোন টপিক নিয়ে কথা বলো। ওকে ফাইন, টপিক না থাকলে টপিকটা দিয়ে দিই। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাবারা তো আসলে এভাবে পারে না, যতটুকুই বাবাদের সম্ভব। যেমন আমার হাজব্যান্ডকে আমি দেখতাম বড়টার সময় স্পেশালি, ও অফিসে যাওয়ার সময় সুপ্তির সাথে অলওয়েজ কানেক্টেড থাকতো। মানে সুপ্তিকে যখন আমি কখনো বাচ্চাদেরকে স্কুলে মানে ওই ক্লাস 1-2 পর্যন্ত নিতাম, এরপরে শামিমি যাইতো, শামিমের কাজ থাকতো, ওইটারে ওটা কোলের মধ্যে নিয়ে মিসমা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে আলাপা, হ্যালো। সো নিয়ে যত গল্প আছে, যার জন্য আমার সুপ্তি বড়টা যখনই ঘুম থেকে উঠে তখনই সে তার বাবাকে ফোন দিবে, যখনই ওঠে সবাইকে, পাপা এটা হয়েছে, ওইটা হয়েছে, এটা ওটা, এটা ওর যত কথা আছে, ইভেন
ওকে যদি কোনো ছেলেও পছন্দ করে থাকে, ও জানতে পারছে, সেটা পর্যন্ত ও ওপেন আমাদেরকে বলে। এই জিনিসটা আপু আমরা আমাদের কাছ থেকে এই স্পেসটা আমাদের সন্তানদেরকে করে দিছি, আমার মা আমাকে করে দিছিল, যার জন্য আমি আমি কেউ যদি আমাকে বাইরে গেলে যদি লাইক এরকম করতো, ওইটাও মাকে বলতাম যে মা জানো ওই ওই ছেলেটা এরকম করছে। হ্যাঁ, এটা সো সেম জিনিসটা আমি আমার বাচ্চাদের সাথে হয়ে গেছে, একদম ফ্রেন্ডের মতো আচরণ। সো ওদেরকে কেউ কিছু, যেমন সারা লাইক সেদিন মাঝখানে বলতেছিল মামা একটা ছেলে আছে এরকম ক্লাসে, ও আপু পিক দেখো পুরো নায়িকাদের মতো। আমি তো এভাবে পিকচার দেখবো না মিসমা, পিকচার দিতে হবে, ফারিয়া রায়না পেজে পিকচার দিবা। আমি কেন তোমার পিকচার এরকম করে বড় করে করে দেখবো? তুমি এত মানে মোটা থেকে এত কিছু ওজন কমাইছো, পিকচার তুমি দিবা, আমি আপলোড করবো আমার পেজে, ফারিয়া রায়না পেজে আমি আপলোড করবো, আমি কেন তোমার দিব? এই যে আমি আমি এটা নিয়েই বসছি, এটা খেয়ে তুমি কমাইছো না, তো এইটা তো তুমি দিবা, আমি কেন করবো? আমি এটা এটা নতুন বের করছি, কারণ আমার হইতেছে শেষ একটা আছে। তো একটা হইতেছে আমি এই রাত্রে খেলে, আবার হইতেছে দুপুর 12টা একটা সময় যেটা খাই, যেটার জন্য আমি এটা নতুন প্যাকেট আজকে হাত দিছি। আচ্ছা, পিকচার আপনি আমাকে পাঠান, আমি পোস্ট করব, ফাস্ট ফাস্ট পাঠান। সো জিনিসগুলো আপু এরকম। হ্যাঁ, আমি কাউকে কোনো জ্ঞান দিচ্ছি না আপু, আমার কাছে মনে হয় যে আমি এমনও দেখেছি, মানে লাইক আমার 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 মানে বাচ্চার ক্লাসমেট, কত অল্প বয়সে মারা গেল মেয়েটা, কত অল্প বয়সে। হ্যাঁ, কিছুদিন আগে ওর ছিল মৃত্যুবার্ষিকী ছিল। আমি এখনো ওই বাচ্চার চুল, ওর হাসি আমি এখনো ভুলতে পারি না। এত সুইট একটা মেয়ে, মানে কিভাবে স্পয়েল হয়ে গেল বাচ্চাটা চোখের সামনে। হ্যাঁ, সত্যি এসে বলতো মামা আজকে ওর এই জায়গায় দেখতাম, কালকে ওখানে দেখতাম, অথচ ওর ফুল ফ্যামিলি নিকাবি। ওর ফুল ফ্যামিলি নিকাবি, অথচ দেখেন দিন শেষে কিভাবে মেয়েটার কি থেকে কি হয়ে গেল, মেয়েটা সার্ভাইভই করতে পারলো না, চলেই গেল দুনিয়া ছেড়ে। সো যুগটা না অনেক পাল্টাইছে, আমাদের সময় একরকম ছিল, এখনকার জেনজি বলে না, আর কি কি যেন অ্যালফা আছে, কি কি যেন বলে, সাতা মাতা বুঝিও না। হোয়াট এভার জেনজি হোক আর জেডাই হোক, দিন শেষে প্রত্যেকটা মেয়েকে আমি মেয়ের, যেহেতু আমার মেয়ের মা, মেয়ের নামটাই মুখে আসে, প্রত্যেকটা ছেলে মেয়েকে নিজের পায়ে নিচে মাটিটা শক্ত করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, অন্যকে রেসপেক্ট করতে হবে, ডাউন টু আর্থ হইতে হবে, অ্যান্ড দিন শেষে যেহেতু আমি মেয়ের মা, ভালো একটা ছেলের হাতে যেন তুলে যে মানে দিয়ে তারপর মারা যেতে পারি, সেটা নিশ্চিত করতে হবে। মৃত্যুটা তো আমার হাতে না, ওটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। বাট আমরা শুধু দোয়াই করতে পারি আল্লাহ যেন এই জিনিসগুলো করার পরে দুনিয়া থেকে আমাদেরকে নেক। হ্যাঁ, সো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি শুধু এতটুকু মেসেজ দিতে চাই আপনাদেরকে, যারা আছেন আপুরা, আমাকে বেশিরভাগ অবশ্যই টিনটা আমাকে ফলো করবে না, যারা মায়েরা আছেন কোয়ালিটি টাইমটা কাটান, একটু নতুন করেই শুরু করেন আপুরা। দেখেন না, দেখেন মানুষের চেঞ্জ আসতে সময় লাগে না, যেটা হারাইছেন সেটা হারাইছেন, মনে করেন না দূরও এটা তো আমার স্পয়েল হয়ে গেছে, এটা আমি ঠিক করতে পারবো না। উই নেভার নো, লাইক আমাদের একটু চেঞ্জ আমাদের বাচ্চাদের লাইফটাও চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করে দেখতে পারি, কি বলেন? আপনারা ভালো বুঝবেন, আমরা কখনো চাইবো না যে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাক, স্পয়েল হয়ে যাক। আমাদের জীবন তো কাটাই দিলাম ভাই, জীবনে বেশিরভাগ সময় তো কাটাই দিলাম, আর আর কতদিনই বা বাঁচবো? তো এখন তো বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটু মাঝে মধ্যে একটু জাজমেন্টাল হয়ে যাই, ওটা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে না, আমি হয়ে যাই আমার লাইক ফ্যামিলির বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। যেমন আমি সারার সঙ্গে গল্প করতেছি, আমি বলেছি গল্প করি, আমি সারাক্ষণই গল্প করি, যখনই সময় তখনই গল্প করি, কোয়ালিটি টাইম। আমার কথা হচ্ছে বাবা তোর যতদিন আসোস, মানে টাইম আর টাইম। আমি মেকআপ করবো সারাকে, আজকে কি করছি জানেন, সারার লেখাপড়া অনেক, আজকে ওর বোন ওর নতুন জুতা দিছে, তো ও আয়শা জুতোটা পরে দাঁড়াইছে, এখন সারাকে আমি আটকানোর জন্য সারাকে আমি কি বলছি জানেন, সারাকে বলছি কি সারা জানো আমার না এই রকম জুতা পরে এখন মেকআপ করতে ইচ্ছে করতেছে, হ্যাঁ চুপ করে এখানে বসো তো খাটের উপরে,
বলে কি মামা, আমি বলছি, তোমার জুতাটা আমি এখন পরবো, তো তুমি তো খালি পায়ে হাঁটবে না, যে ঠান্ডা, বেটার তুমি বসো, চলো আমরা গল্প করি। ওরা আমি বিছনায় বসে, আমি ভ্যান্টিশন, আমি মেকআপ করছি, গল্প করছি, মেকআপ করছি, গল্প করছি। এটা কি কোয়ালিটি টাইম বলে? এমন না যে আপনি একদম সারাক্ষণ মুখের সামনে নিয়ে, এই যে সারা তো চলে গেছে, ও লেখাপড়া করতেছে, ও লেখাপড়া ছাড়া কি করবে? হয় লেখাপড়া করতেছে, নাহলে নামাজে দাঁড়াইছে, কিছু তো একটা করতেছে সে। আপনার কথাগুলোর সাথে আমিও একমত, ভালো লাগে। আমিও 2 মেয়েকে ইন্টারের পরে অ্যান্ড্রয়েড ফোন দিছি। এখন নাতনির বয়স 5 মাস, মাশাআল্লাহ। সে যখন সজাগ থাকে তখন আমরা মোবাইল দেখি না, সরায় রাখি। জানি না, বাকিটা আল্লাহর ভরসা, কিন্তু চেষ্টা তো করতে হবে সব সন্তানেরা ভালো মানুষ হোক। আমিন। হাসিনা আপা, এটাই আপা, এটাই দিন শেষে আপা, এটাই। মাঝে মধ্যে আমি সারার উপরে না খুব বিরক্ত হই। কেন? বিকজ আমি যখন বাইরে যাই কাজের জন্য, আমার অফিসে যাই আসলে, যেটা আমি মিন করতেছি, আমার অফিস তো পাশে। এখন আমার ধরেন একটা জিনিস লাগবে, বাবুতেও আসে, আসার পরে আমার, যেহেতু ও সারাদিন কাজ করে, ওর অফিস, ও তো প্রচুর ব্যস্ত, ও ধরেন ও ঘুমায় গেছে, সারাকে ফোনের পরে ফোন, ওর ফোন পাওয়া যায় না, ওর ফোনে। তখন রাগের চোটে, বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরায় ঢুকে আমার সারাকে খুঁজতে হয়। কেন? ওই চোখে আমি শিখাইছি যে, এখানেও আমারই দোষ, যে ফোন শুধুমাত্র কোচিং এর জন্য, ফোন তোমার বাসার জন্য না। আসলে বাসায় তো আমিই থাকি, আমি না থাকলে ওর বাপ থাকে, আমরা কেউ না কেউ তো থাকি। আর ফোন দিয়ে তার কোনো কাজ নেই। ফোন দিয়ে ওর একটাই কাজ, আমাদের গ্রুপ চ্যাট আছে 4 জনের, ফ্যামিলির 4 জনের। আরেকটা চ্যাট গ্রুপ আমি বলছি সারাকে, তোমরা একটা চ্যাট গ্রুপ ওপেন করে নাও, যেখানে তোমার যত কাজিনস আছে সব, কোনো ফ্রেন্ড না, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব বলেন, ওইটা থাকবে। শুধুমাত্র স্কুলের যাওয়ার পরে তোমার বন্ধু, কোচিং এর যে বন্ধুরা আছে, কোচিং পর্যন্ত বন্ধু, কোচিং এর বাহিরে বাসায় আসার পরে আর কোনো বন্ধুত্ব না। হ্যাঁ, তোমার বন্ধু যদি কখনো কোনো প্রবলেমে পড়ে, সেটার জন্য আই হ্যাভ মাই ওন ফোন। আমার 2টা ফোন আছে, 2টা ফোন সবাইকে দিয়ে রাখবা। আমার ফোনে সারার টিচারের সারার ফোনে নেই, সুপ্তির ফোনে নেই, সব আমার ফোন দিয়ে হয়। আমার ফোনে ও সারার 2টা টিচারের নাম্বার, সুপ্তির 2টা টিচার নাম্বার ছিল। আমার ফোনে সারার 3-4টা ক্লাসমেটের নাম্বার আছে, ওর ক্লাসমেটরা ওকে নক করে, আমার ফোনে করবে, আমি বলবো সারা এটা। আমি ঢাকার বাইরে যখন চলে যাই আপু, সারার ক্লাসমেটরা যখন ওকে নক করে, বা পড়া রিলেটেড কথাবার্তাই বলে, নক করে, আমি রিপ্লাই করে দিই যে, বাবা আমি তো আউট অফ ঢাকাতে আছি, তো কোনো হেল্প লাগলে আমাকে বলো, আমি সারাকে ট্রান্সফার করি। তাও আমি সারার ফোন নাম্বার দিই না কাউকে। কারণ হচ্ছে যে, আমি চাই ফোন থেকে দূরে থাকো, তুমি আমার ফোন দিয়ে কাজ করো। আমার ফোন তো ওপেন। কই ছিলি রে সারা? আগে সারা অজু করতে গেছিল। সারাকে আগে তুই করে বললে সারা খুব কষ্ট পাইতো, ব্যাবাইতো। এখন তো বুঝে, এখন বড় হচ্ছে, একটু বুঝে। এখন তুই করে বললে না, মন খারাপ করে না। সাথী আপু, আপনার কথাগুলো ভালো লাগলো, থ্যাংক ইউ আপু। এখন সারা বড় হচ্ছে একটু, না? এখন যে তুই করে বললে সারা মন এত হাসুক, তুই করে বললে মন খারাপ হয় না? তাকে যে কান্তি দেখি আমার আশেপাশে সবাই একজন একজনকে তুই তুই করে বলে। আগে কি বলতো না, আগে কম বুঝতাম। আগে বলতো, বাট এখন বেশি বেশি শুনি তো। মানে মায়েরা সন্তানদেরকে, নাকি আমি বুঝলাম না। মানে আমার আশেপাশে ও সার্কেল সার্কেল নয়, একবার আশেপাশে যত ব্যক্তিদেরকে দেখি আমি করছি। তুই আবার বলি তোর সার্কেল নাই? আমার সার্কেল নাই। আল্লাহ, কি বলে? তুমি যদি কাউকে, আমার ফ্রেন্ডকে কল করে বলো তুমি সারা সার্কেলের মধ্যে পড়ো, কেউ তুই তো বললি যে আমার ফ্রেন্ড কে, তো তো ফ্রেন্ডই নাই। ওইটাই তো বললাম, মানে ক্লাসমেট। ফ্রেন্ড আমি সবাইকেই বলি, ফর সাম রিজন আমি জানি না কেন। ক্লোজ ফ্রেন্ড আমার বাসায় আছে, বেস্ট ফ্রেন্ড আমার বাসায় আছে, তাই কোনো ফ্রেন্ড হারলে ভয় থাকি না যে আল্লাহ কি হবে, ও চলে গেছে, কাকে বলবো। ফ্রেন্ড আমার বাসায় আছে। এখানে বসে বল, তোর গার্ডস থাকলে। আসসালামু আলাইকুম আনিকা আপা, বসে কথা বল। তুই আবার সেই পুরান জিনিস। আরে বাসায় মানুষ এসবই করে। আচ্ছা সারা, ওয়েট, আমি তোমাকে স্লিমিং প্রোডাক্ট, আপু স্লিমিং প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নাই? আচ্ছা স্যার, একটু আসো, এখানে আসো। আচ্ছা, এই যে তোমার ফ্রেন্ড নাই, এটার জন্য মামা তোমার সাথে চিলাচিলি করছে না, তোমার কোনো ফ্রেন্ড নাই? হ্যাঁ, আমি 2025 ওয়েট ক্লাস 8-এর না ক্লাস 8-এর এন্ডে এসে ডিসাইড করি অনেক হয়েছে চুপচাপ থাকা, যেটা মাম্মা
আমার ফ্যামিলি মেম্বারদের কোনো দোষ নেই, শুধু আমার দোষ। আমার মানুষটা ছিলামই ওইরকম, একটু ইন্ট্রোভার্টেডও কিন্তু অনেক টাইপ হয়, হ্যাঁ, মানে পার্শালি ইন্ট্রোভার্টেড হয়, অনেক পুরাপুরি ইন্ট্রোভার্টেড হয়। তা আমি একটু বেশি ইন্ট্রোভার্টেড ছিলাম। আর এখন যখন ভাবি যে তখন কিভাবে বসে থাকতাম একা টিফিন টাইমে, তখন কার সাথে কথা বলতাম, তখন কেমন ছিলাম, কেমনে থাকতাম। হ্যাঁ, এখন যে অনেক সারাদিন কথা বলি এমনও না। তা কি বলবো, মাত্র যে কথাটা বললাম পিছে। আচ্ছা, মাম্মা যেটা বলছে ফ্রেন্ড সার্কেল আমার একদমই নাই। মামা যদি কাউকে কল করে লাইভ অফ করে জিজ্ঞেস করে যে স্যারের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ পারে, সবাই কনফিউজ জিজ্ঞেস করে যে আন্টি ফ্রেন্ড সার্কেল মানে, কারণ কেউই তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে নাই আমার। আমি সবাইকে ফ্রেন্ড ডাকি, আশেপাশে যাকেই দেখি, কোচিং এ যেই পাশে বসে তাকেই ফ্রেন্ড ডাকি আমি। ক্লোজ ফ্রেন্ড বাসায় আমার, বেস্ট ফ্রেন্ড বাসায় আমার। ফ্রেন্ড কে কে কে? তো একজন তো তোমার ক্লোজ ফ্রেন্ড না, সারা। ক্লোজ ফ্রেন্ড হচ্ছে পাপা আছে, মাম্মা আছে, বুবু আছে, জারা আছে, এই চারজনের বাহিরে আমার কোনো ক্লোজ ফ্রেন্ড নাই। ওকে, বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড তো একজনই হয়, একজনই হয় বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড শিওর? পাপা অন্য রুমে। না পাপা না, তুই তোর বোনের সাথে, বোন নাকি মামা? তোর বোন এখানে আছে। না, এইসব চুজিং কে জানি বলতেছিল, এইসব চুজ কখনো করতে দেওয়া উচিত না। মুক্তাদির আঙ্কেল, ও সালমান মুক্তাদির কথা বলছিল না? হ্যাঁ, হ্যাঁ, চুজিং করতে দেওয়া যাবে না। ও তার মানে মা সবাই না। সেম, সবাই সেম। তো আমার কোনো সার্কেল নাই। আর আমার একটা ইয়ে হইতেছে, কোনো ফ্রেন্ড যদি কথা বলা থামায়ও দেয়, বা এখন যদি চলেও যায় বা ইগনোরও করে, তখন আমার গায়ে লাগে না। কেন? কারণ ওই বাহির পর্যন্তই ও আমার বাসায় অ্যালাউড না। আমার বাসায় শুধু, মানে আমার ফ্রেন্ডশিপে শুধু অ্যালাউড হচ্ছে মাম্মা, বুবু। আর এটা এরকম না যে মাম্মা এরকম করে রাখছে যে অন্য কেউ আর ফ্রেন্ড হতে দিবে না, মানে মাম্মা অন্য কাউকে ফ্রেন্ড হতে দিবে না, আমার এরকম কিছু না। বাট আমি দিই না, ট্রাস্ট করতে পারি না বাইরের মানুষদেরকে, এটাই। বেশি বলে ফেললাম? না শোনো, সত্যি কথা বলতে কোনো লাইক কিছু এক্সট্রা কিছু এফোর্ট দিতে হয় না। তোমার যেটা সত্যি ছিল তুমি সত্যিটাই বলছো। তো তুমি আর কিছু মেসেজ দিতে চাও মানে কোনো টাইপের কোনো মেসেজ যে অ্যাকচুয়ালি ফোন আমাদের লাইফে কতটা ইম্প্যাক্ট করতে পারে? ইভেন Because আমার একটা ফ্রেন্ড, ও ফ্রেন্ড মানে ক্লাসমেট, আমি সবাই ক্লাসমেটদেরও ফ্রেন্ড বলি, ফ্রেন্ডদেরও ফ্রেন্ড বলি, মানে সব আমি ফ্রেন্ডই আমার আসলে। কেউ এমন কাউকে ক্লাসমেট বলি না আমি, মানে সবাই ফ্রেন্ড, মানে আশেপাশে যাকে দেখি সেই আমার ফ্রেন্ড। কিন্তু ক্লোজ ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড তো বাসায়, ওইটা তো একদম ওইটা কাছেও কেউ আসতে পারবে না, কখনো না। ইউনিভার্সিটি তো মাম্মা বলে তোমার সার্কেল হইতে পারে, বলি না, আমার সার্কেলের এত দরকার নেই, আমার যে ফ্রেন্ড আছে এরাই এনাফ আমার জন্য, আমার সার্কেলের friend দরকার লাগে, নেই। সারা। লাগে, হ্যাঁ, অনেক কাজের জন্য লাগে, যেরকম গ্রুপ স্টাডির জন্য লাগে, অনেক সিচুয়েশনে সার্ভাইভ করার জন্য লাগে, হ্যাঁ, ওইগুলো আলাদা। বাট আমার লাইফে এরাই আছে, আমি এদের বাইরে আসতে দিব না। ধরো মা তো বয়স হয়ে গেছে, পাপা অনেক বয়স হয়ে গেছে, ইয়াং হইতেছো দিন দিন, বলে বয়স হয়ে গেছে। এনি টাইম মানে মরে তো যেতেই পারে, ইয়াং এর জন্য না, তাই না? তখন সিচুয়েশন আলাদা, তখন কার পর্যন্ত ওইটা যে না হয়। আই হোপ তুমি একদম আমার লাস্ট পর্যন্ত আমার সাথে থেকে যাও তুমি, ইনশাল্লাহ সবাই আমার লাস্ট পর্যন্ত যেন এই সবাই থেকে যায় আমার সাথে। কারণ আমি কখনো কখনো ভাবি যাচ্ছে আমার ফ্যামিলি না থাকলে আমার কি হবে। আমার ফ্রেন্ডেরা, আমার ফ্যামিলি এরা, আমার ক্লোজ ফ্রেন্ডেরা, আজকেও মাম্মাকে একটা ইয়ার কথা বললাম আমি, হ্যাঁ, আজকে এটা বলা যায় না, বললে এবার আমাকে ধরবে, আমাকে দিবে দুইজন মিলে কোচিং এ। তো এটা একবার বলতে গেছিলাম, বাট তারপর রিয়ালাইজ করলাম যে আমাকে তারপর ধরে দিতে পারে কোচিং এ, সো তাই বলতেছি না আমি। না দরকার নেই হ্যাঁ, বলার পাবলিকলি। এটা তোমাকে বলি নাই আমি, তাই না? না তুই আমাকে বলো নাই, কারণ আমার বোনের সাথে সব ইয়া হয়ে গেছে, তো আমার বোনও বলে নাই, আমিও বলি নাই, মানে এইসব কম ইম্পর্টেন্ট জিনিসের বলার কি দরকার, মানে ইম্পর্টেন্ট নাই তো এগুলা। দাঁড়া তোরা ধরতেছি আমি একটু পরে, তুই নামাজটা শেষ কর তারপরে। আমি তো বোনকে বলতেছি না যে বুবু, তুমি তো জানো বুবু তোমার আইডি দিয়ে ঢুকছে, এখন আমি তো লগ আউট করতে পারতেছি না, এখন আমি কি করবো? আচ্ছা থাক আর বললো না, এটা পাবলিকলি তো। তুমি শুধু এইটুকু বলো যে আন্টি তোমার লাইফ দেখে। কোন আন্টি? আচ্ছা ও আচ্ছা, জানে না, নাম তো আচ্ছা, বলো নাই, সমস্যা নেই, এই কথা আর বললেও না। তুমি এটা বলো যে যেটা হচ্ছে যে ফোন দরকার কতটুকু লাইফে? আমি আমার ফোনটা দেখাই কি কি আছে। হ্যাঁ ইউ ক্যান। আমি আমার ফোনটা আনি, আমার একটা ফ্রেন্ড ফোন চাইছিল, তো বলে একটা গুগলে সার্চ দিবে কিছু একটা, তো বলছে আচ্ছা ঠিক আছে নাও। ওদিকে এমন এমন করতেছে আমার ফোনে, এদিকে যায় ওইদিকে যায়, এদিকে যায় ওইদিকে যায়। আমাদের তাকে বল তোমার গুগল কই, ক্রোম কই তোমার ফোনে? এটা কি নর্মাল মানুষের ফোনে থাকবে? এটাই নর্মাল। তুমি থাকো নাজমাকে জানাই, আবার অনেকে থাকতে পারে তুমি ডিলিট করে আনতে না, পারো। নাজমা ইভেন
সারা ফোনটা দেন। আপনারা যদি আমার কাজিনকে জিজ্ঞেস করেন, ইভেন আমার যে ছোট কাজিন যে যার বয়স ইনারা, যে 8 বছর বয়স, ওর ফোনে চার্জ শেষ, এখন ওর ইউটিউবে রিল কেমনে দেখবে? ইউটিউবে রিল তো দেখতে হবে কোনো না কোনো ভাবে। আর আমি ট্যাব কাউকে দেই না টাচ করতে, আমি জানি না কেন। সবাই পাসওয়ার্ড জানে, কিন্তু কাউকে আমি দিই না। আমি জানি না কেন দিই না, আমি সরাই রাখি। তো ও ফোন করছে, তো ফোন খুলে বলে সারাপু তোমার ইউটিউব কই? তো আমি বলি ইউটিউব তো আমি ডিসেবল করে রাখছি। বলে তোমার গুগলও নাই, গুগল দিয়ে ইউটিউবে ঢুকা যায় ওইটাও নাই? আমি বলছি না, আমি ওইটাও ডিসেবল করে রাখছি। কারণ আমার যেটা মনে হয়, এটা কিন্তু মাম্মা পাপা আমাকে বলে নাই যে তুমি ইউটিউব আর গুগলও তুমি ডিসেবল করে রাখো। আমার কাছে যেটা মনে হয়, অনেক সময় ওইরকমই যদি ভুলক্রম ভাবে কোনো রিলে ঢুকে যায়, আমিও অনেকটা এরকমের থেকে যাইতে থেকে কখনো এরকম হয় নাই, বাট এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ডিস্টার্বিং লাগে, অনেক মানে কনসেন্ট্রেশন আমার ব্রেক করে। তাই এটা স্ক্রোলিং জিনিসটা আমি সহ্য হয় না, আমি নিতেই পাই না। তাই আমি নিজে ডিসেবল করে রাখছি। আচ্ছা, লকটা এটলিস্ট খুলে দেখাই নাকি? লকটাও না পাগল। আচ্ছা, এখন আন্টিরা জানে না, তুমি দেখাই। ওকে, ফোন খুলতেই মাম পাপার ছবি সবার। তারপরে হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ, যেটাকে আমি ফ্যামিলি অ্যাপ নাম দিয়ে রাখছি, কারণ এখানে শুধু আমার কোনো ফ্রেন্ড অ্যালাউড নাই। এখানে শুধু অ্যালাউডই আমার ফ্যামিলি, জারা, বুবু, আমার ফ্যাম ক্লাব, আমার সব ফ্যামিলি মেম্বার, কেমিস্ট্রি এখানে কোচিং থেকে আসে। তারপরে এরাই আছে, বের হই, পাপা পাপা আছে। তারপর এই যে এখানে একটা স্লাইড আছে, এখানে ইউজফুল টুলস, যেটা সবার ফোনেই থাকে নর্মাল। আর এখানে আছে গুগল ফাইল, তারপর গুগল মিট, না সরি এখানে না, এখানে আছে ফাইল, যেটা সবার ফোনে থাকে এগেন। আর এখানে আছে জুমে অনলাইন ক্লাস, যখন জ্যামে আটকায় পড়ে যায় তখন জুমে অনলাইন ক্লাস করি। তারপর এখানে আছে ড্রাইভ, গুগল ক্লাসরুম আছে, যেখানে আমার আসে কোচিং এর সব, অফকোর্স এই যে পিওর ম্যাথ সব চলে আসতেছে। আর যে জিমেইল আর কিচ্ছু নাই আমার। আর পাশে যাইতে আমার শুধু জিপি, এটা আছে কি আমি জানি না। আর মাই জিপি আমার ড্রাইভার আঙ্কেল, মাম্মা পাপা ছাড়া কেউ বুঝে না। আঙ্কেল আমাকে বলে, আচ্ছা সারা আঙ্কেল, একদিন আঙ্কেল আমাকে বলতেছে রিসেন্টলি, আপনার কি এই দিনে এই প্যাক কিনে দেবো? বলি আঙ্কেল আপনি কি বললেন, আপনি যা ইচ্ছা তাই কিনে দেন, টাকা আপনি বুঝবেন, আপনি কিনে দেবেন, আমি বুঝি না এসব। এটা কি জানি ডিজিটাল দেখি কতক্ষণ সময় গিয়েছে আজকে আমার ফোনে। লেস দেন 1 মিনিট টু ড্যাম, কি কল কত তাড়াতাড়ি ধরে নেবার মাইন্ড, এই যে লেস দেন 1 মিনিট। তারপর দিনেরটা আসছে এই। আর আমার বাকি যে গুগল আর ইউটিউব সব ডিসেবল করে রাখছি, কারণ আমার কাছে কেন জানি এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো অনেক বেশি কনসেন্ট্রেশন ব্রেক করে আমার নিজে। আমার ফ্যামিলি এরকম বলে নাই যে তুমি গুগল আর ইউটিউবও তোমার ফোনে রাখতে পারবা না, এটা আমাকে বলে নাই, জীবনেও না। তুমি জানো গান কই শুনি? আমি গান কই শুনি স্পটিফাইতে হচ্ছে কি জানি একটা আছে, আমি একটা চিটিং ওয়েতে গান শুনি স্পটিফাইতে। চিটিং ওয়ে মানে বলতেছি মানুষকে বুঝাইতে দাও। তো এই যে আমি আজকে এই গানটা শুনতেছিলাম, বুমবায়া ব্ল্যাকপিঙ্কের। এখানে স্পটিফাইয়ের এখানে যে গানগুলো আমরা সার্চ দিয়ে রাখি, এটা লাইন বাই লাইন ভাবে সিকোয়েন্সে আসে আর গান। আর নর্মালি অনেকগুলো আছে গান আসে না, বা অনেকগুলো আছে আসে। ইউটিউব যেহেতু আমি ডিসেবল করে রাখি, তাই আমি স্পটিফাইতে যেভাবে গান শুনি, এই কয়টাই শুনি আমি গাড়িতে। ড্রাইভার আঙ্কেলও বিরক্ত হয়ে গেছে মানে গানগুলো শুনতে শুনতে, এত শুনে ফেলছি আমি এই। আর গুগল আর ইউটিউব যেগুলো, সেগুলো হচ্ছে আমার ডিসেবল করা। সো আমি একটা করে রাখছি, যাতে আমার যখন ঢুকে অনেক বিরক্ত লাগে আমার ইউটিউব আর গুগল পর্যন্ত পৌঁছাইতে, তাই আমি ফোনে এগুলো খুলিও না, কারণ অনেক বেশি স্টেপ দিয়ে যাইতে হয় আমার। তো আমি কি করছি, সেটিং এ মাম্মা জানেও না, মাম্মা ফার্স্ট টাইম দেখতেছে আমি এত, আমি একটা সিস্টেম করে রাখছি যে আমি ওর ফোনে হাত দিই, মানে যারা ভাবে যে তারা অনেক বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে ফেলতেছে, তারা কেমনে কি করবে যাতে মানে না ঢুকতে মন চায়। আমি কি করছি, সেটিং এ গেছি, তারপর অ্যাপ, এখানে অ্যাপ অ্যান্ড্রয়েড, আমি আইফোনটা জানি না আসলে, আইফোনটাও জানি, ট্যাবে করছিলাম ওখানে। বাট অ্যাপ থেকে তারপর এই যে ডিসেবল অ্যাপ, ডিসেবল অ্যাপে হচ্ছে তারপর ইউটিউব আছে, গুগল আছে, সব সরা রাখছো? ক্রোম, ইউটিউব, গুগল। আমি চাইলে এখানে ঢুকতে হবে, আমি যদি ইউটিউবে ঢুকতে চাই, এত কাহিনী এত স্টেপের পর আমাকে এখানে ঢুকতে হবে, এখানে ঢুকে তারপর ডিসেবল দিতে হবে, ডিসেবল দিয়ে তারপর ইউজ করতে পারবো। আবার যদি আমাকে মানে ডিসেবল থেকে সরায়ে আমি ইউজ করতে পারবো। আবার যদি লক করতে হয়, আবার এখানে ওই চাপ লাগে না কেন, হ্যাঁ আবার এখানে ঢুকতে হবে। ডিসেবল করতে হলে অনেক ঝামেলা, লক করতে হবে, মানে এত ঝামেলা দিয়ে আমার যাইতে মন চায় না, তাই আমি সোশ্যাল মিডিয়াতেই ঢুকি না। এত ঝামেলা আমি দিয়ে রাখছি নিজের জন্য নিজেকে, যে আর সোশ্যাল মিডিয়াতেই ঢুকি না আমি।
এই একটা নিজের জন্য আমি ক্রিয়েট করে রেখেছি, যেটা মাম্মা জানতো না, আজকে জানলো। এত অবস্থা আমার, এই, আর কিছু না। তুই তো অস্থির হয়ে গেছিস কথা বলতে। এত স্টেপ দিয়ে রাখছি নিজের ফোনে, যে নিজের ফোনে যে ঢুকবো যাতে টায়ার্ড লাগে, যে আমি ঢুকতেই মন চায় না। আমি বলি এত স্টেপ দিয়ে just মানে এমনি কোচিং করার পর টায়ার্ড থাকি, তোমাকে আমি কত সময় দিব? 6-7 ঘন্টা আমি টায়ার্ড থাকি। কালকে তুমি আসার সিনেমা দেখছো বলো? আসার পর আবার রাত 2-3টা পর্যন্ত আমার লেখাপড়া চলতে থাকে, আবার হাঁটি ঘুরি, মামার কাছে আসি, পাপি দিই, ফজর পর্যন্ত। হ্যাঁ ওইটাই, 3টাও কখন কখন লিমিট করে দিই, কারণ আমার তো যেহেতু সকালে উঠা লাগে। আর আমি হাঁপিয়ে গেছি বলতে বলতে। তারপরে সকালে উঠি, অনেস্টলি 10টা-11টার আগে উঠতে পারি না আমি, কারণ যেহেতু রাতে একটু লেট হয়ে যায় আমার। তো কখনো কখনো উঠে যাই, কখনো কখনো উঠতে পারি না, ডিপেন্ড করে, ও লেভেল স্টুডেন্টদের ডিপেন্ড করবে, এটাই নর্মাল। এই তা আমার লাইফ রুটিন আসলে এটাই। বইও আমি পড়ার বইও ধরতে পারি না, মানে যে বুক স্টোরি বুক ওইটাও ধরার টাইম পাই না। পাপা ফোন কতগুলো তো বুক তোমার এই স্টোরি বুকস অনেক দিয়ে স্টোরি বুক দিয়ে রাখছে, বুকস অন এআই দিয়ে রাখছে, আমি একটাও ধরতে পারি না, টাইমই পাই না। আমার পেইন্টিং আর ড্রয়িং করারও ইচ্ছা আছে, বাট এটা করার টাইম পাই না। ফোন তো আপনারাও মনে টায়ার্ড হয়ে গেছেন আমার ফোন দেখে, তো কি আর বলবো, আপনারা টায়ার্ড হয়ে গেছেন তা আমি টায়ার্ড হয়ে যাই, এটাই নর্মাল। আমার ফোনে ঢুকলেই আমি আবার কি করে রাখছিলাম, আমি যাতে আরো টায়ার্ড হয়ে যাই, আমি যাতে নিজেকে করে ফেলি, এটার জন্য একটা অপশন বের করছিলাম, বাট মাম্মা আমাকে ঝাড়ি দিয়েছে। হ্যাঁ আমি দেখাই, আমি একটা দিয়ে রাখছিলাম যাতে নিজেকে আরো বেশি টায়ার্ড করতে পারি, যাতে আমি ফোনে একটু থামাই। এখানে আনিকা আপু লিখছে, আমিও দাদি হয়েছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক কংগ্রেচুলেশন আনিকা আপু, কি অবস্থা, কেমন আছে? অনেকে তোমাকে অনেক লক্ষ্মী মেয়ে বলতেছে, এখন আগা। থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, আমি যাতে এমনি আপনারা টায়ার্ড হয়ে গেছেন আমার ফোন দেখে, আমি জানি এটা দেখার পর আপনারা আরো টায়ার্ড হয়ে যাবেন, যে মেয়ে কি পাগল, মেয়ে কি করতেছে ফোনের সাথে। আমার কাজিন বলে, সারপর তোমার কি সমস্যা, তুমি এমন কেন? ও 6-7 বছর, বেশি বড় না। তো আমি আরেকটা জিনিস কি করছিলাম, এখানে বুবুরের ছবিটা অনেক বেশি কিউট, বুবু আমাকে এটা বলছে, রিকোয়েস্ট করছে এটা দিয়ে রাখতে। কোচিং কেউ দেখলে বলে ওয়াও এত কিউট ছবি। হ্যাঁ, আমি আরো টায়ার্ড করার জন্য কি করছি, এখানে একটা থাকে আই কমফোর্টে চাপ দিয়ে দিছি। আই কমফোর্টে চাপ দেওয়ার পর না পুরা ফোন গ্রে কালার হয়ে যায়, যেটার জন্য আমার ইন্টারেস্ট আরো কমে যায়। আর বেশিক্ষণ এটার দিকে যদি আমরা তাকায় থাকি ফোন খোলার পর বা এমনে, তাহলে চোখ আমার ব্যথা হয়ে যায় কেন জানি, তো আমার আরো ঢুকতে মন চায় না ফোনে বা ট্যাবে। তো এই জন্যই আমি সোশ্যাল মিডিয়া একদমই মানে নিতেই পারি না, আমার ফোনে এত স্টেপ দিয়ে রাখছি এটার জন্য মেনলি। মামা আমাকে বকা দিছে, তাই আমি আই কমফোর্টটা তুলে দিছি, বলছে তোমার চোখে সমস্যা হবে, নাহলে আমি এটাও দিয়ে রাখতাম। এই সারা কত বড় হয়ে গেছে, সারা আপু সামনাসামনি দেখলাম এটা একটা বাচ্চা। আমাকে সব আন্টিরা বলতো তোমাকে লাইফে এত বড় কেন লাগে, তোমার সামনাসামনি এত ছোট। তাই আন্টি। কালকে মামার সাথে কি দেখছো? মোহাব্বতে এত মজা লাগছে কেন জানি, মোহাব্বতে অনেক ভালো লাগছে আমার। মোহাব্বতে কেমন লাগছে দেখতে? অনেক ভালো লাগছে। তুমি অ্যাডাল্ট সিনেমা দেখছো সারা? আমি তো অ্যাডাল্ট পার্ট দেখি নাই, অ্যাডাল্ট সিনেমা দেখেছি। অ্যাডাল্ট সিনেমায়ও ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট থাকে, আর কিছু কিছু পুরা মুভি অ্যাডাল্ট থাকবে, এরকম মুভি আমার মাদার আমাকে নিয়ে বসে দেখবে, এটা একটু কেমন হয়ে গেল না? এটা কোনো মাই করবে না, করা উচিত না। অ্যাডাল্ট পার্ট থাকে, ফ্যামিলি ফ্রেন্ডলি পার্ট থাকে, তো অ্যাডাল্ট পার্টগুলো অ্যাজ অলওয়েজ নাজমার মুখ এমন করে ফেলছে। আমার পাশে দাঁড়িয়ে ছিল নাজমা, আর আমি মাম্মার দিকে তাকায় অকওয়ার্ড হয়ে গেছি। আমি বুঝতেছি না মাম্মা কি সুন্দর তাকায় আছে ল্যাপটপের দিকে, আমি আরো অকওয়ার্ড হয়ে গেছি। ওইটা ওইরকম কিছু ছিল না। আমার কি করা উচিত মহাব্বতে ছিল? যারা দেখছে তারা চিনে, মানে জানে, আর যারা দেখেনি তারা গিয়ে দেখে আসতে পারে, ওটা সমস্যা নেই। কালকে আমি তোমার দিকে তাকায় থাকবো? আমার দিকে তাকায় থাকবে, একজন একজন দিকে তাকায় থাকবে। তা তো হয়ে গেল যে তুমি দেখছো, আমি তেমন একটা ভাব করতে হবে তুমি কিছু দেখো নাই। এই এই হচ্ছে আমার লাইফস্টাইল, এটাই জীবন পুরা জীবন। সাদা। সারা তুমি আমাকে অনেক জ্বালাও, সেটা বলো। লেখাপড়া করতে বসি আর 10 বার উঠে এসে মাম্মাকে এসে বাপি দিতেই হবে। ইভেন ও টিচারকে বসায় রেখে আমি বই খাতা যখন আনতে যাই তখন আমার মনে হয় একটা রাউন্ড দিয়ে যাই, পাশেই তো রুমটা,
তখন হয়তো স্যার অনেক সময় সাউন্ড পেয়েও যায়, তোমার সাথে গল্প করতে দাঁড়ায় যায়। বুবু একবার একটা দুষ্টমি করছিলাম, জানি বুবু বকা দিবে আমাকে এটা এখানে বলতে, বাট তারপরে আমি বলবো যে বুবু একদিন স্যারকে বসায় রেখে, যখন বুবুর বয়স কত হবে, 11-12-13 হবে এরকম, তখন বুবু মাম্মার সাথে বসে একটা মুভি কন্টিনিউ করতেছে। মাম্মা জানে স্যার চলে গেছে ড্রয়িং রুম থেকে, কিন্তু স্যার যে যায় নাই এরা মাম্মা জানে না। বুবু 2 ঘন্টার মুভি শেষ করছে, 2 ঘন্টায় স্যার ড্রয়িং রুম বসা ছিল। কিছুক্ষণ পর মনে স্যার বুবুকে ডাক দিছে না কি জানি, সাউন্ড পাইছে মাম্মা কোনোভাবে স্যারের। তো তখন মাম্মা বলতেছে যে তোমার স্যার যায় নাই। বুবু বলে না, বুবুকে দাবত দিছে। ও ও এতক্ষণ না, বাট ও সেদিন আমি হঠাৎ করে শক্তির সাথে কথা বলছি, দেখি ও আসছে, আমি টিচার চলে গেছে। ও মা, একটু পরে আমরা, তোমার টিচার গেছে? বলে না মামি, ততক্ষণে 2 মিনিট হয়ে গেছে। তো টিচার জানে তুই এখানে আমি দাঁড়িয়ে বই, আমাদের বারান্দা কানেক্টেড, মানে আমার বারান্দা আলাদা, মামার বারান্দা আলাদা, এতগুলা বারান্দা আমাদের নাই, একটাই বারান্দা, 2টা ডোর, যাতে মামা বারান্দায় বসলে আমি একটা বারান্দা বারান্দা। 2টা, মানে ওইটা গেস্ট রুমের আলাদা বারান্দা আছে, 2টা বারান্দা টোটাল বাসায়। একটা হচ্ছে আমাদের রুমের, মাম্মা বারান্দায় Connecting. বসলে আমি বারান্দায় ঢুকে যেতে পারবো, আবার আমি বারান্দায় বসলে একটা গেট আটকায় দিল, একটা গেট দিয়ে খুলে ঢুকে যেতে পারবে, মানে কোনো জায়গায় শান্তি নেই আমাদের বাসায়। এক জায়গায় বসলে আরেকজন জানবেই যে, ইভেন কি মাম্মা যে ইউটিউবে যাই দেখে, Oh God. মাম্মা যাই দেখে সব আমরা জানি, ফ্যামিলির 4 জনই জানি, মানে বাকি 3 জনই জানি যে মাম্মা ইউটিউবে কি দেখতেছে। তো মাম্মা বলে, আমি মামাকে বসেছে, মাম্মা তুমি এই হিন্দি গানগুলো কি তুমি শুনছো 90s এর? তো মাম্মা বলে এটাও শুনতে পারবো না এখন, এটাও তোদের ওখানে আসবে। আবার বুবু ক্যানাডায় বসে একটা মুভি পডকাস্ট শুনতেছে, আমাদের অনেক ভালো ভালো যে ইয়ারা আছে পডকাস্ট যারা করে, তো ডক্টর মুনমুন থেকে শুরু করে এনাদের। তো আমি বলি এগুলো এত কেন উঠে আসে এখানে? শোনো, প্রথম দিকে না আমি বুঝতাম না যেটা কি। এখন হাজবেন্ড ওয়াইফ ডেফিনেটলি হট সং দেখবো, এটাই নর্মাল। সো আমি হচ্ছে আমি হট অ্যান্ড রোমান্টিক, ওরা জানে। আমার ট্যাবের যে ইউটিউব হিস্ট্রি, এটা পুরো রোমান্টিক সব। সং দিয়ে ভরে যেত। এখন এখন বুবু একবার কনফিউজ হয়ে বলে, আচ্ছা মা তুমি তো দেখছো রোমান্টিক সং গুলো, না না, চেক করার জন্য। আমি তো সারা রাত স্বামী মার আমি দুজন মিলে তো রোমান্টিক গানের উপর বুবু মনে একবার না আমাকে ভুল করে ধরে ফেলছে। বুবু বলে তুমি এই গানে ঢুকছো কেন? আমি বলে আমি এই গানে ঢুকছি, আমি কবে ঢুকলাম? মাম পাশ থেকে বল না না সত্যি আমি ঢুকছি। মানে এই ফ্যামিলিতে কেউ শান্তি পাবে না কোনো জায়গায় সবার ঢুকে, সাথে সবার যে মাম্মা গুগলে যা সার্চ দিবে সেটা আমি দেখতে পারবো, বুবু গুগলে যা সার্চ দিবে সেটা আমি দেখতে পারবো, ল্যাপটপে আমি কিছু একটা সার্চ দিলাম সেটা সবাই দেখতে পারবে বাসায়। মানে এত বড় ঝামেলা এটা, মানে সত্যি করছে এত ফ্যামিলি শেয়ারিং আমাদের, যে বউ ক্যানাডায় বসে কি সার্চ দেয় সেটা আমি বাংলাদেশে বসে দেখি। বউ বলে আমার ওখানে গিয়েও শান্তি নেই, দুনিয়ার অন্য দিকে। আমার নেটফ্লিক্স থেকে শুরু করে আমার যা যা আছে সত্যি কোনটাতে ক্লিক করলো ওইটা উঠে বসে থাকে। আমি বললাম যে তুই তো আমার সবগুলাই করে ফেলছিস ওলট পালট। কিন্তু সবচেয়ে মজা লাগে যখন বাবু আর আমি, মানে ওর পাপার আমি যখন আমাদের ওরা জানে যে আমরা কোন টাইপের সং পছন্দ করি, লাইক কিছু কিছু মুভিজ এর আর সং। যে যাই সার্চ দেয় আমার ইউটিউবে বা গুগলে, সব 4 জনের ফোনে উঠে যাবে, ফোন ট্যাব ল্যাপটপ সব ভরে যাবে। ইভেন কি পাপার অফিসিয়াল ল্যাপটপে পাপা কি সার্চ দেয় সেটা পর্যন্ত আমাদের বাসায় চলে আসবে। বাবা বলে ওই ল্যাপটপেও শান্তি নাই আমার, মানে সব জায়গায় আমরা 4 জন ফ্যামিলি হিসাবেই আসছি, মানে কোনো জায়গায় আলাদা নাই, আমরা সব জায়গায় একসাথে। ল্যাপটপেরটা আসে না, ফোনেরটা আসে। ইভেন ফোনেরটা আমি একটা ইয়া করছি যে আমার ফোনের পাসওয়ার্ড আমি ইয়াতে দিয়ে রাখছি গ্রুপে, যদি কেউ ভুলে গেলে। আমার ফোনে একটা প্রবলেম, আমি জানি শুধু আমার ফোনে কিনা, হোয়াটসঅ্যাপ থেকে কল আসলে বা হ্যাঁ হোয়াটসঅ্যাপ থেকে কল আসলে তখন ওইটা না 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 বাজে, আমি সাউন্ড কমাই রাখছি। হোয়াটসঅ্যাপ থেকে কল আসলে ওইটা লক খুলে তারপর ফোনে ঢুকতে হয়, তারপরে কল রিসিভ করা যায়, এটা একটা প্রবলেম। তো অনেক সময় অনেকে রিসিভ করতে পারে না। তুই পারস, তুমি আর পাপা বলো যে জি আমি ঢুকতে কেন পারতেছি না, তাই আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে রাখছি যে যাও তোমরা সবাই একসাথে আমার ফোনে ঢুকে, কোনো সমস্যা নেই। এই কাজটা আমার বড় মেয়েও করছে অনেকে। তোমার কোন সাথে কাজটা? আমি তো অনেকগুলো কাজ করলাম। ওই যে একটা ঈদে যে সবার আমরা এটা, মানে এটা সত্যি প্ল্যান করে করছে যে সারা যেহেতু ছোট, ও কি করছে যে সারাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সত্যি ওখান থেকে শুধু সারাকে ব্যালেন্স করার জন্য মাম পাপা ব্যালেন্স 2 জনকে করতেছে, বড় মেয়ে ছোট মেয়ে। বুবু আবার 3 জনকে ব্যালেন্স করতেছে, পাপা আবার আমাদের 3 জনকে ব্যালেন্স করছে, মানে সবাই সবাইকে আমরা ব্যালেন্স করতেছি। এরকম সবচেয়ে বেশি হাসি আসে যখন রোমান্টিক সং নিয়ে আমরা একটু বেশি কনফিউজ হয়ে যাই। আমি বলি বুবু তুমি দেখছো, বুবু বলে সারা তুমি দেখছো। তোমাকে তো বলার কথা না, কারণ তোমার তো ইউটিউবে নেই। আমার ইউটিউব নাই, বাট
আমি বললাম না কনফিউশন লেগে যায়, কারণ চারজন যা দেখে মিক্সচার হয়ে ওটা তো আমাদের হিস্ট্রিতে আসে। তো এটা একটা ফানি এটা এটা না মানে এটা সুপ্তির কাজ, সুপ্তি এই মামা কাজটা বলছিল করছে। সত্যি আমারটা একটু সরাই দিস, ভালো লাগতেছে না। আমি বলছি যে লাস্ট চেঞ্জ করে না, ভালো করছে বুবু। আমরা ফ্যামিলি, আমরা টিল দ্য এন্ড ফ্যামিলি হিসেবেই যাব সব জায়গায়। আমি আমার মানে সুপ্তি বলছি, সুপ্তি আল্লাহর দোহায় লাগে তুই অ্যাটলিস্ট তোর মা বাপ মাটার একটু ফ্রিডম দে। অনেকের হয়তো বা ছোট ভাই বোনের জন্য করছে, বাট আমাদের এক একজন মেম্বার দেখে রাখে যে কে কি করতেছে, এটা সবাই জানবে। শুধু এমন না যে বাবা মা দুই ছোট মেয়ে আর বড় মেয়েকে দেখে রাখতেছে, না, আমরা সবাই সবারটা দেখে রাখতেছে যে কে কি কি করতেছে একটু বেশি বেশি। শুনতেছে, হ্যাঁ। তো এটা একটা ভালো সাইড, বাট ও এখন আমি যে গানগুলো পছন্দ করতাম এগুলো আবার সুপ্তির পছন্দ, হ্যাঁ। মানে আমি 90s এর তখন এটা ইজি হয় তোমাদের জন্য খুঁজে বের করা এটা। হুম এই জন্যই সারা গাড়িতে উঠে উড়াধুরা গান ছাড়ে না আমাদের সাথে যখন তুমি ডিনারে যাও, রাইট? হ্যাঁ, না উড়াধুরাও না, ও আমাদের গাড়িতে উঠে আমাদের যে কাজটা হয়, ডিনারে যেহেতু আমরা একদিনই যাই সপ্তাহে, যেটা হয় যে পাপার গান। গাড়িতে যতজন মেম্বার থাকে সবার পছন্দ মতো গান এক মানে সারা চালায়, তো এতদিন সুক্তি চালাতে এখন সারা একটা চালায়, পর একটা। দিতে হয়। যখন শামীমকে যদি কোনো গান বলা হয়, শামীম এমন গান বলবে যেটা মিনিমাম 5 থেকে 6 মিনিট। পাপা এমন গান কি জানি, একটা উড়তি কি বাদল। জানি উড়তি বাদল সে, আমি জানি এই গানটা অনেক সুন্দর, নো কমপ্লেইনস অ্যাবাউট ইট, বাট যতক্ষণ সময় নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে পৌঁছাবো পুরো সময়টা উড়তি বাদল গান চলতে থাকে, আর আমি ভাবতে থাকি যে আচ্ছা এবার তো শেষ হবে, এবার আবার উড়তি বাদল, আমি বলি শেষ। আমি আবার যখন চেক করে দেখি যে গান কি শেষের দিকে, না আরো 5-6 মিনিট বাকি আছে, আমি বলি শেষ এবার। দানা বাসায় যাওয়ার সময় এক টান দিয়ে আমরা চলে যাই, বেশিক্ষণ লাগে না, 5-6 মিনিট। ফ্রাইডে তো এমনিতেই এত ফাঁকা, যারা সেদিন বলতেছে কেন এত কাছে আমাদের বাসা, কিন্তু বাসা কিন্তু এই দূরে, কত দূরে, কত দূরে, এবার যাইতে লাগে 10-15 মিনিট এই। আচ্ছা, একজন লিখছে যে এই বিষয়টা খুব ভালো লাগছে শুনে, ফ্যামিলি বন্ডিং বাড়ে। আপু এটা তো মাস্ট, এই প্ল্যানিংটা অ্যাকচুয়ালি আমার মাথা থেকে আবার আসে কেউ না, যদি এটা কোনো ভিডিও লাইক সত্যি। করে রাখে, ফেভারিটে ফাদার রাখে, সেটাও পুরা বাসার যত মানুষের সবাই দেখতে পারবে। মানে আমি না কি মাঝে বলবো, মধ্যে এত ভালো লাগে আমার সিস্টেমটা, আমার অনেক মজা লাগে মাঝে আসলে। মধ্যে শামীম হয় কি থাকে না যে ওর লাইক কোন একটা গান ও শুনতে চাচ্ছে, তো আমি কি বাবু তুমি কি ভুলে গেছো যে সবগুলা কানেক্টেড, সবগুলা সবার কাছে উঠে যাবে। এটা সত্যি করছে, হচ্ছে কবে করছে রে, ইতে কানাডাতে যাওয়ার সময় নাকি এই কানেকশন? না তারও অনেক আগে থেকে ইয়া করা, মানে ফ্যামিলি শেয়ারিং, মানে কে কোন ডিভাইসে কি আর করবে, বাসায় 5-6-7টা ডিভাইস আছে, সব একসাথে গান। মায়েদের বললাম না পাপা অফিসে গেলে, পাপা অফিসের ডিভাইসে কি করে সেটাও বাসায় চলে আসে, অফিসেরটা না, মানে অফিসেরটা না, মানে ল্যাপটপে। সারা ভাই তুমি অনেক ফানি, আমি হাসতে হাসতে ভাই ফানি তো ফানি, মানে কত বড় পাজি চিন্তা করেন, মানে আমরা যে বাবা মা, আমাদের যে একটা রোমান্টিক একটা ব্যাপার স্যাপার আছে, সব ফ্যামিলি বন্ডিং এত সুন্দর করে বাড়তেছে, আমরা সবাই সবারটা জানি কি হইতেছে জীবনে। আর আমার ফেভারিট নায়ক একটা সময় ছিল ইমরান হাশমি, কালকে আমরা মনে এখন হয় সুপ্তির ফেভারিট হয়েছে তুমি যে নায়কটা। মুভিগুলো দেখো, বউ জিজ্ঞেস করো মামা কাকে, তাহলে তুমি এই মুভি দেখছো তাই না? মানে আমি না ব্যাপারটা আগে বুঝতাম না। সেনাবাবু উচ্চশিক্ষিত হওয়ার চাইতে সুশিক্ষিত হওয়া প্রয়োজন। পরিবার তখনই শান্ত থাকে যখন সবাই কেয়ারিং আর ফ্রেন্ডলি হয়। দারুণ, আমি এই মেসেজটা আপু আমি দিতে চাইছি এতক্ষণ, তো সারা আসার পর জিনিসটা আর একটু ক্লিয়ার হইলো আপনাদের কাছে। আমি বা মাম্মা আমরা এখানে কেউই পারফেক্ট না, আমরা জাস্ট আমাদের অ্যাডভাইসটা আমরা যেটা করি আমরা সেটা শেয়ার করছি। Just share করা। এখন অনেকে ভালো লাগতে পারে, অনেকে ভালো না লাগতে পারে, যাদের ভালো লাগবে তারা ইয়া করেন, মানেন, বুঝবেন, বা বুঝবে আসলে। বুঝবেন। যাদের ভালো না লাগে তারা অনেক ইজি, জাস্ট একটা বাটন দিয়ে বের হয়ে যাবেন লাইফ থেকে, স্ক্রোল করে চলে যেতে আর কতক্ষণ লাগে, 2-3 সেকেন্ডই তো লাগে। তো আই গেস ইগনোর করাটা অত বেশি হার্ড না, তো ইগনোর করে চলে যাবেন, এটাই। খারাপ কথা বলার তো কিছু হয় না এখানে। না তোমার এখানে খারাপ কথা কেউ বলে না, বাট বলে ইটস ভেরি নর্মাল, লাইক মানুষের তো থাকবে, তাই না? ও গড, এটা তো কতভাবে ব্লক করছে আসলে? কেনটার সময় করে দিছে ব্লক ওই বদমাইশটারে। আচ্ছা, ওকে, so আমি মাঝে মধ্যেই না মানে সত্যি বলি যে বাবা অ্যাটলিস্ট
মাম্মি পাপাকে একটু দাও, রেহাই দাও, যাতে বাপ মা একটু কিছু দেখতে পারে ইউটিউবে। সো বদমাইশগুলা আমাদের ওই একইভাবে রেখে দিছে, যেহেতু বড়টা বড় হয়েছে। এইটা তো, এটা যেহেতু ইউটিউব নাই, সো এটা তো এমনিও দেখতে পারে না। ইউটিউব আছে, আমি ডিসেবল করে রাখছি, আমার ভালো লাগে না। তো তুমি চাইলেও দেখতে পারো না, বাট আমরাই ওইটারে দেখাই যে আমি আসলে কি। আমি যখন ড্রামা দেখি, পাকিস্তানি ড্রামা দেখি, তখন তো এটা মাঝে মধ্যে আসে, মামি কি হইলো, আবার আমি ওরা বলি হ্যাঁ নায়ক এটা করছে, নায়িকা এটা হয়েছে, দেখছো কি কিউট না, একটু আবার দেখাই। এমন না যে কোনো কিছু হাইড করে রাখি, কারণ আমার কাছে মনে হয় যে ওরা বড় হচ্ছে, ওদেরকে তো ভাই এমন না যে করে তুলার মধ্যে আমি পেঁচা রেখে দিব। সো দুনিয়াদারি ওদেরকে আমার দেখাইতে হবে, শিখাইতে হবে। সো সারাকেও আমি সবকিছুই দেখাই, দেখো ভাই, মানুষের কাছ থেকে জানার চাইতে আমি আমার হাজবেন্ড পার্সোনালি কি করি না করি সবকিছুই আমরা আমার দুই বাচ্চাদের সঙ্গে শেয়ার করি, বিকজ অফ আমার কাছে মনে হয় যে আমাদের মানে হাজবেন্ড ওয়াইফের মাঝখানে অনেক কিছুই থাকে যেটা বাইরের মানুষের কাছ থেকে জানার আগে এটা আমাদের কাছ থেকেই ওরা জানো। এটা অনেক ইম্পর্টেন্ট, লাইক বাইরের মানুষের কাছ থেকে জানা আর ঘরের মানুষের কাছ থেকে জানা, মানে নিজের মানুষের কাছ, বাবা মার কাছ থেকে জানা, আকাশ আর পাতাল তফাৎ। আচ্ছা, আর রুকু আপা একটু কমেন্ট পড়ি, এটা করছে ছোট ম্যাচে বিশেষ কাজটা বড়। আচ্ছা আচ্ছা, দাঁড়ান তো, ও গড, এটা তো কমেন্ট। সঞ্জিতা, হাই, সেম টু ইউ আপু, আই লাইক অলসো ইমরান হাশমি। আপু স্কিন কেয়ার নিয়ে কিছু বলেন, আপনার স্কিন মাশাআল্লাহ। কোনো, দাও তোমার লোশনটা দিয়ে দাও। এত মানুষ আমি আপনাদেরকে দেখাই, আমি যা মাম্মা লাগাই, আমি যেহেতু বাসার মানুষ অফকোর্স, যা মাম্মা লাগাই আর বাড়ায় বলবো না। ওখানে দাও, না এটা তো, দাও, সামনেই দাও। তো আছে। আর তোমার, আমার আর মাম্মার দুইজনের স্কিন কেয়ার, আমার মনে হয় না আজকের পর আর কারো জিজ্ঞেস করতে হবে মাম্মার স্কিন কেয়ার কি। এটা মানে এটাই থাকে না, কোনো সিরাম বা থাকে মানে মাম্মার এই জেগে বা মাম্মার মতো তো লাগানোর কথা সিরাম বা ক্রিম কিছু তোমার একটা। মা 4-এর ঘরে পড়ছে, ভুলে যেও না, 40। 40-এ পড়ছে, তাও তার স্কিন আমার চেয়েও বেশি গ্লো করতেছে। এই যে এই দুইটাই ম্যাজিক, যে ম্যাজিক সবার বাসায় বাসায় আছে সেই ম্যাজিক আমাদের বাসায়ও আছে। ইভেন মানে আমাদের ফুল ফ্যামিলি, মানে সবাই এটাই ইউজ করে, এটাই আমাদের ফুল ফ্যামিলির স্কিন কেয়ার রুটিন। আর মাম্মারও এটাই, মাম্মা আর কিছু আলাদা ইউজ করেন। সারাক্ষণ সারাক্ষণ ঠোঁটের মধ্যে ভ্যাসলিন। হ্যাঁ, এখন ঠোঁটের মধ্যে এটা লাগানোর চেতে আমার ওই যে উইন্টারে যে প্রবলেমটা ফেস করি, ভ্যাসলিন আমাকে কাজ মানে অত করতে পারতো না, এটা লাগাই বসে থাকে, তাই না সারা? মানে এখানে দেখো আটকায় আছে। হ্যাঁ, তুমি দেখো না, এখানে তো 700 ছিল এটা তো যে স্টাক হয়ে গেল না তখন, এই জন্য। তো এটাই হচ্ছে কথা আপু, ফ্যামিলি বন্ডিং অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি সব ও আচ্ছা, স্কিনের ব্যাপার যদি বলেন, এটা আমি ওর সামনেই বলতেছি। আরেকটা ব্যাপার, আমি কিভাবে স্কিন কেয়ার করি যেটা বলছেন না আপু, ওইটা নিয়ে আমি আপনাদেরকে একটা সাজেশন ও দিতে হ্যাঁ, পারি। আরেকটা স্কিন কেয়ার তো আমি ভুলে গেছি বলতে। আরেকটা হচ্ছে পন্সের যে ফেস ওয়াশ, যেটা সবার বাসায় বাসায় সব আন্টিরা যারা ভিডিও দেখছে সবাই ওইটাই ইউজ করে, সেটাই মাম্মা ইউজ করে আর আমি তো না ইউজ না, করি। সবাই ওটা ইউজ করে, সবাই দামিটা ইউজ করে স্যার, আমি কম দামিটা ইউজ আমরা করি। সবসময় কম দামি আমি ইউজ করি কেন? রিসেন্ট টাইমে হচ্ছে ওই যে থেকে আসার সময় আমি একটু বলি, শ্রীমঙ্গল থেকে আসার সময় যেহেতু আমি ড্রাইভ করি নিজে, প্রচন্ড ট্রাফিকে পড়ছিলাম, রাইট? এবার কুয়াশায় পড়ছিলাম, কুয়াশার কারণে যেখানে আমার 5 ঘন্টা লাগে সেখানে আমার 7 ঘন্টা লাগছে। সো আমি হচ্ছে আমরা যে খাওয়ার জন্য নামলাম সারা, চা খাওয়ার জন্য, এটা বলো না। আন্টি বলে আপনি লোশন লাগান? হ্যাঁ, এটাই লাগায়। আপু লোশন লাগান? এটাই লাগায়। তাও আপু এটাই দেখেন, মাম্মার রূপের তাও এটা রহস্য। এটা আমি কোত্থেকে বাইর করলাম খাটের এটাই উপর। মাম্মার রূপের রহস্য। পেতে চান মাম্মার মতো স্কিন? সর এটা সারা। লাগান। কামড় দিব যা। আমি চাই মাম্মার মতো স্কিন, আমার মাম্মার স্কিন অনেক ভালো লাগে। সারাদিন এত পাপি দেই মাম্মাকে। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে যখন 100টা পাপির কথা বলে, আমি আগেই বলি সারা দূরে থেকে মানে 100টা পাপি যদি যখন সে দিবে, তুমি পড়ো, তারপর আমি বলতেছি পড়ো। একটা পরিবারের চেয়ে ভালো ব্যাপার কিছুই হতে পারে না, যেখানে কোনো নোংরা প্রতিযোগিতা নেই, লুকানো কিছু নেই। মেন কথা, এর চেয়ে বড় মানসিক শান্তি নাই আর নাই নাই। আপু, আর নাই আপু। আমারও পার্সোনালি খুব ভালো লাগলো এই ব্যাপারটা, ব্যাপারগুলো। এতে করে ফ্যামিলি
বন্ডিংটাও ভালো থাকে। খুব ভালো থেকো আপু তোমরা। রোজা আপু, Thank you থ্যাংক ইউ so সো মাচ much. আপু, দোয়া করেন যেন এরকমই থাকতে পারি, বাচ্চারা তো বড় হচ্ছে। তো আমি একটা যেটা উজান ভাটিতে আমি ব্রেক নিছি, কারণ আহ, আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমার হচ্ছে আহ, যেখানে নর্মালি লাগে 1.5 ঘন্টা, আপনার হচ্ছে শ্রীমঙ্গল থেকে হচ্ছে আপনার উজান ভাটিতে আসছে, সেখানে আমরা শ্রীমঙ্গল থেকে আমরা জাস্ট মেন রোডে উঠতে, নট মিরপুর রোডে, মেন রোডে উঠতে আমার সময় লাগছে 1 ঘন্টা, যেখানে লাগে 10 মিনিট 1 ঘন্টা। তো আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম। আমি আইব্রাউজটা করি, এটা করতে আমার ভীষণ ভালো লাগে, মাস্কারা লাগাই। এখন আমি দেখতেছি যে আমাকে ঢাকায় পৌঁছাইতে, আমি যেখানে 2.5 থেকে 3 ঘন্টা লাগে, সেখানে আমার মিনিমাম 5 আওয়ার্স লাগবে, বিকজ এত ঘন কুয়াশা। এবং সবার আগে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্বিতীয়ত আমার দায়িত্ব যে আমার পরিবারের এতগুলো মানুষকে নিয়ে আমি গাড়িটা চালায় আসবো, ঘন কুয়াশায় কিছু দেখা যায় না। হোয়াট শুড আই ডু? আমাকে মুখ ধুইতে হবে, কোনো ডেফিনেটলি আমার লাইক যে প্রোডাক্টগুলো থাকে, ফেস ওয়াশ থেকে শুরু করলো, কিচ্ছু নাই, বাইরে সব লাগে যায়। আমি জাস্ট ওয়াশরুমে গিয়ে যে হ্যান্ড সোপ ছিল, হ্যান্ড সোপ হাতের মধ্যে, তোমরা ছিলে তখন, হ্যান্ড সোপ হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে আমি সুন্দর করে, যতটুকু আমি জানি আইব্রাউজে টাচ করলে আমার হ্যান্ড সোপ দিয়ে আমার আইব্রাউজ উঠবে না, কিন্তু মাস্কারাটা যদি আমি হ্যান্ড সোপ দিয়ে ডলা দিয়ে উঠে যাবে। সো আমি সুন্দর করে এটা ডলে ডলে আমি অনেক পানি দিয়ে মুখটা চোখটা একদম ফ্রেশ করলাম, হ্যান্ড সোপ দিয়ে মুখ ধুইলাম সুন্দর করে, তারপরে এসে টিস্যু দিয়ে মুছে টুছে, তারপরে লোশন তো গাড়িতে আমাদের লোশন, একটা পারফিউম, এগুলা বেসিক যেটা ওটা থাকে সব সময়, এটা তাই না সারা? শ্যাম্পুর একটা কোটা সবসময় থাকে গাড়িতে, কিছু কিছু জিনিস থাকে। সো এটা আচ্ছা, স্কিন সুন্দর সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন? স্কিন সুন্দর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনি যখন খুব পজিটিভ থাকবেন, আপনার কথাবার্তা, চাল চলন, ধরন, আপু, আপনি সব কিছুতে যখন অনেক বেশি পজিটিভ থাকবেন, তখনই আপনার স্কিনটা সুন্দর থাকবে। ট্রাস্ট মি, এটা আপনি মানেন আর না মানেন। আমি আপনি আমাকে যে কোনো সাবান এনে দেন, আমি সাবান দিয়ে আমি আমার মুখ ধুবো, আলহামদুলিল্লাহ আমার ফেস এরকমই। এটা তো বাই বর্ন ভাই, এখানে আমার তো এত দানাই পানাই করার কিছু নাই। আমি ফেসিয়াল লাস্ট কত বছরে করেছি আমার মনে নাই, কিন্তু লাস্ট 2 বছর ধরে আমি ফেসিয়াল করাই, ধরেন 6 মাসে হয়তো একবার, তাও ওই লেভেলের না, আসলে আমি অস্থির লাগে, উঠে চলে আসি এরকম একটা ব্যাপার। সো ডেফিনেটলি স্কিনের কথা যদি বলেন, সেটা আমি বলবো মানুষের পজিটিভ চিন্তা ভাবনা, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমার কাছে কি মনে হয় সারা? মানুষের গ্লো তো তোমার ভেতর থেকে আসতে হবে, মানুষের গ্লো তো তোমার থেকে আসবে না, তাই না? যে তুমি স্কিন রূপচর্চা তুমি যতই করো। আমাকে আজকে একজন মেসেঞ্জারে, আমার পার্সোনাল প্রোফাইলে মেসেঞ্জারে জিজ্ঞেস করতেছে, ফারিয়া আপু এরকম গ্লুটাথিয়ন দিতে যাচ্ছি, তুমি কি বলো? আমি যেটা সত্যি আমি সেটাই তাকে বললাম, যে গ্লুটাথিয়ন যারা দেয় তাদের একজনকে আমি খুব কাছ থেকে দেখছি, এবং তাদের মধ্য থেকেই আমাকে বলছে যে ফারিয়াপু, ও বাংলাদেশের সবচেয়ে বড় যিনি আছেন অ্যাস্থেটিক ক্লিনিকের, ওখান থেকে গ্লুটাথিয়ন দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। হ্যাঁ, সো আমি বলছি, কিরে তোর পিঠ গাঢ় কালো লাগতেছে কেন রে? আমি তুই করে বলে আমাকে আপনি করে বলে। তো বলছে ফারিয়াপু, এটা তো পার্মানেন্ট না আপু, এটা দেওয়ার উপরে থাকতে হয়। গ্লোটাথিয়ন হইতেছে এমন। আমি হাই হাই, আমি তো ভাবছি এটা মনে হয় পার্মানেন্ট। বলে না আপু, এটা পার্মানেন্ট না, এটা সবসময় দেওয়ার উপরে থাকতে হয়। এটা এটা আপনি যখন দেওয়া স্টপ করে দিবেন, তখন এটা আবার আপনার আগের গায়ের রংটাই চলে আসবে। সো ভাই, এত টাকা খরচ করে তো সম্ভব না, যার আছে সে করবে, করাতে তো খারাপ না, আমি তো খারাপ কিছু দেখি না, যার আছে সে করবে, যার আছে তার করবে না। তোমার এই যে আমার আমার তোমার এই যে আমার বোন আছে, দ্যাট মিনস সারা আমার বোন। জি হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আপু। এই লোশনের মেড ইন বলেন, মেড ইন থাইল্যান্ড, বিদেশ না, দেশে কোথায় পাবো আপু? এগুলো সব আমার দেশের বাইরে আপু। আমি বলবো না যে বাংলাদেশে কিছু লাগাই না, অবশ্যই লাগাই, কিন্তু আমাদের সবগুলাই মেড ইন থাইল্যান্ড আপু। আমি থাইল্যান্ডে যাই, থাইল্যান্ড থেকে কিনি। আপনারা থাইল্যান্ডের বাইরে প্রচুর দেশ ঘুরছি আপু, সিঙ্গাপুর, দুবাই, অনেক নামি দামি কান্ট্রি ঘুরে আসছি, কিন্তু আপু সত্যিকার অর্থে যদি বলেন, এত টাকা পয়সা আমাদের নাই। কিন্তু শাওয়ার জেল, শ্যাম্পু, সব থাইল্যান্ড, সব। হ্যাঁ, কারণ
এত টাকা পয়সা নাই বাড়তি টাকা খরচ করার, যে আমি দুবাই থেকে সিঙ্গাপুর থেকে ওয়ারেভার যত বড় বড় দেশ ঘুরছি আমি ওইসব দেশ থেকে আমি জিনিসপত্র কিনে নিয়ে আসবো। থাইল্যান্ডের এই যে এগুলো সব থাইল্যান্ডের আপু। আমি যে শ্যাম্পু ইউজ করি থাইল্যান্ডের শ্যাম্পু ইউজ করি, আমি যে এটা ইউজ করি লোশন, আমার ইভেন আমার ভ্যাসলিন সব কিছু আপু থাইল্যান্ডের, ফ্রম থাইল্যান্ড সব। দেশেরগুলা খারাপ না আমি বলবো না, আমি ইউজ করি না, আমি জানি না আসলে। সো আমার সবকিছু প্রথম থেকে আপু থাইল্যান্ডের। তার মানে এটা না আমি দেশীয় কি আছে আমাদের বাসায়, নারকেল তেল আছে। আমাদের হাঁসমার্কা। হাঁসমার্কা ছাড়া আমরা কেউ থাকতেই পারি না। আমার কাজিন বলে তোমার এখনো হাঁসমার্কা লাগাও, মানে এত আগের তেল কে লাগায়, এত আগের ব্র্যান্ড, এটা মনে হয় অনেক আগের তাই না, 90s-এরও আগের হাঁসমার্কা। ওয়ে এটা অনেক আগে, তোমার আমার নাম করে 90s-এরও আগের তা আমরা হাঁসমার্কা। কোনো ব্র্যান্ড বাসায় আমার চুলের জন্য ট্রাস্ট করি না, শুধু একটা ব্র্যান্ডে ট্রাস্ট করি। 90s-এরও আগের যে ব্র্যান্ডটা আছে প্যারাশুট হাঁসমার্কা। তো একবার দিয়ে চুল যে এসা উঠা প্যারাশুট উঠলো একটা সারা। ব্র্যান্ড হয়ে গেছে, বাট আমরা ব্র্যান্ড পছন্দ করি না, আমরা পছন্দ করি হাঁসমার্কা, যেটা সামনের দোকানে পাওয়া যায়, Because এটাই we আমাদের wear ভালো লাগে। grapes. গরিবস- প্যারাশুটও পাওয়া যায় গরিবস সামনের আর দোকানে। পাওয়া যায়, প্যারাশুটও পাওয়া যায়, বাট চুলের সাথে ওইটা ইয়া হয়ে গেছে, আমাদের Suit স্যুট করে হয়ে না গেছে। আসলে, ব্র্যান্ড ভালো বাট আমাদের আর কি আসলে প্যারাশুটটা আসলে suit নাজমা করে না। লাগায় প্যারাশুট, ও হ নাজমা নাজমা লাগায় ওই যে প্যারাশুটের বেলি না কি জানি একটা সুইটা লাগায়, কিন্তু আমরা লাগে ও হাঁসমার্কা। হ্যাঁ মনে আছে? নাজমা ইয়ে প্যারাশুটে থেকে নিয়ে বেলিটা আসছে লাগায়, যে, রাইট 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 রাইট। হুম, না আমি পিয়ারে পাইছিলাম সারা। ও হ্যাঁ, ও নিয়ে আসবে, ও তো যা নিয়ে গেছে সব রাইখা আসছে ওদের গ্রামে। আমি পিয়ারে পাইছিলাম, তো ওইটা পিয়ারের সবকিছু তো আমি ইউজ করি না, পিয়ার আমি নেইও না তেমন একটা আসলে, আমার ভাল লাগে না। তো পিয়ারের গুলা দেখা যায় যে নাজমাকে দিয়ে দিই ইউজ করার জন্য, আসলে সব না কিছু আমি নিজেও ইউজ করি। টিপট পমেট লাগান না, এটা কিন্তু অনেক ভালো আপু, লাগাই না টিপট পমেটটা, ওই যে অরেঞ্জ কালার তো একটু মনে হয় স্টিকি টাইপের, রাইট? ওটা আমি কেন পারি না, নিতে তিব্বত পারি কি না। যে ভ্যাসলিনের মতো এটা? না তিব্বত একটা আছে কোটা, ভিতরে ওই যে অরেঞ্জ হ্যাঁ কালার, হ্যাঁ, ইয়েলো অরেঞ্জ কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু স্টিকি ওটা টাইপের। একটু স্ট্রং স্মেল আপনারা লাগে আমার দেখবেন যে কাছে আমি কেন জানি। সারার লিপসটা দেখেন ও যে লাগায় বসে আছে, কি লাগাইছে এই ভ্যাসলিন, এই যে ব্লু সিলের এতগুলা ভ্যাসলিন, লাগাইছিস একবারে ঠোঁটে? আমার অনেক লাগানো লাগে কেন জানি একসাথে, আর অনেকও লাগাই না আসলে। আর আমি এতক্ষণে টিস্যু পেপার দিয়ে দেখছেন কতক্ষণ চাপছি, তা আমার ঠোঁট ড্রাই হবে না তো কার ঠোঁট ড্রাই হবে? তো তাই তো এতবার ভ্যাসলিন লাগে তোমার দিনের মধ্যে, সারা প্রতি 5 মিনিট পর পর সারা আমার ভ্যাসলিন কই, সারা কম্পিউটারের কাঁথার মাঝখানে ভ্যাসলিন হারা যায়, এই পুরা এই ছোট্ট একটা ভ্যাসলিন। নাজমা যায় এক রুমে খুঁজতে, আমি লেখাপড়া ছেড়ে যাই আরেক রুমে খুঁজতে, ভ্যাসলিন কই বাসায়। তোমার রুমে একটা ভ্যাসলিন আছে সারা? আবার ওইটাও ওইটা অনেক সময় তোমার? খুঁজে পাই না, তো ইয়া করি, তখন আবার পুরা বাসা দৌড়াদৌড়ি লেগে যায়, কুসুন টুসুন সরায় টরায় যে কোন জায়গায় রাখা আমি একটা Vaseline। ব্র্যান্ডের কথা বলবো, তুমি কোনো নাম বলবা না, ব্র্যান্ডের নাম উচ্চারণ করবা না। আচ্ছা, একটা ব্র্যান্ড থেকে আমাকে হচ্ছে পিয়ার পাঠানো হয়েছে। তো যাই হোক, আমি সারাকে বলতে ভুলে গেছি, হচ্ছে এটা হচ্ছে শাওয়ার জেল ছিল, বডি স্ক্রাব ছিল, ফেসিয়াল স্ক্রাব ছিল। ও। আমি সারাকে বলিনি যে সারা তুমি এটা ইউজ করো। আচ্ছা ফাইন, আমি আমার ওয়াশরুম সবসময় ওয়েল ডেকোরেট করে রাখি, মানে সুন্দর করে সাজায় রাখি। যাই হোক, সারা বিবি কি করছে দেখছে, দেখা মানে সেই লেভেলে সে ইউজ করছে, তাই না সারা বিবি? বাকিটা বলে। যারাও ইউজ করছে, যারা তো সেদিন ইউজ করছে, যারা ইউজ করবো, সারা আপু আমার মুখ, আমি বলছি আরো ইউজ করে, আমাকে না জিজ্ঞেস করে নাম এরকম- বলো না। নাম মনেও নাই আমার, নাম বলবো কি আমি, ওই তো মানে কিছুই মনে বলো নেই। না। একটা ছিল ফেস স্ক্রাব, একটা ছিল ইউজ করে এই যে বডি এই যে ইউজ করার পর এটা হয়েছে, আর বডি স্ক্রাব ইউজ করার পর একটু হার্ম হয়েছে আমার ভালোই। ভালো পরিমাণে harm বের হওয়ার হয়েছে। পর আমার হার্মটা দেখাইলাম মামাকে, মামা বলে কেন ইউজ করছো তুমি, একটু বলো তো আমাকে। মামাকে না জিজ্ঞেস করে আমি কেন স্ক্রাব ইউজ করলাম আমি বুঝলাম না, বাট ইউজ করছি। মামাকে না জিজ্ঞেস করি আমি যাই করি, কিছু করি না, বাট তারপরও যা করি প্রবলেম হয় আমার। তো আমাকে না জিজ্ঞেস করে স্ক্রাব ইউজ করছি, মাশাআল্লাহ পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তারপর থেকে ওটা আছে, ওখানে হালাই দিব আমরা। শিলা আন্টি আচ্ছা। অলওয়েজ কিউটি। শিলা আন্টিকে বল, আন্টি আমরা সবাই মোমোইনে যাব প্ল্যান করতেছি। ইনশাল্লাহ সবাই যাব। আপু অনেক অসুস্থ, তোমাকে আমার ভালো লাগে, সরি সরি সরি, তোমার পরিবারকে মনে করি সত্যি আপু, অনেক অনেক দোয়া আপু, অনেক ভালো থাকেন, অনেক অনেক ভালো থাকেন আপু। আপনার গায়ের শল চাদর কি আপনার পেজে? না না না, এগুলো অনেক আগের আপু, এগুলো অনেক আগের, এগুলার বয়স হয়ে গেছে আমার বয়সের মতো, 7-8 বছর তবেই। আমি আমার ফ্যামিলিকে 4 বছর। তারও বেশি ছাড়া,
So, আমরা- 3.5 বছর না 3.5 বছর কম বললাম মনে হয় আমি। তারপর গেঞ্জিটা ছিঁড়ে গেছে পিছন দিয়ে, এটা যে ভিডিওতে ওই যে পেয়ারার ভিডিওতে গেঞ্জিটা পরেছিলাম, আন্টিরা সবাই বলতেছিল পেয়ারা না বেগুন। বেগুন, যে আজব ধরনের শেপের যে বেগুন ছিল, ওই ভিডিওতে আমি এটা পড়াছিলাম। এটা হচ্ছে বুবু পরতো, তাও মনে হয় এত পড়ছে লম্বা টানতে টানতে মানে গাউন হয়ে গেছে আমার, অলমোস্ট গাউনের মতোই ঝুলে গেঞ্জিটা। বুবু বসতে ফালাও না কেন এটা, এটাও কত 5-6 বছর হবে বুবু পড়ছে, 5-6 বছর বুবু পড়ছে। বুবু ক্যান্ডায় যাওয়ার পর আমি পড়তেছি এখন। এটা আমি বুঝতে পারছি যতক্ষণ পর্যন্ত পুরো ছিঁড়ে ফেলবো না ততক্ষণ পর্যন্ত এটা আমার পড়া থামবে না। এই আর আমার তো এই বছর এই প্যান্ট পরতে পরতে পুরা কেন রে? গ্রে, তোর বাপ মা কি ডার্ক কিনে দিতে গ্রে পারে থেকে না? পুরা সাদা আমার কমফোর্টেবল লাগে। তোমাকে না নতুন নতুন কতগুলো কিনে দিল তোমার পাপা, কালারফুল। ট্রাউজার কিনা হয় না। কেন তুমি না বললা তোমার Trouser জিরাফের কিনা মতো দেখা যাইতেছে? কি জিরাফের মধ্যে হয়ে যেতেছে সারা ওই যে লাল সাদা এই কি বলতেছো? কিনা হয়েছে, বাট ওইটা মানে উইন্টার তো, ওইটা পরলে কি হয় শুকাইতে নেয় 5-6 দিন, আর এখনো মনে হয় শুকাইতেছে। আমি পরছিলাম তাও তো অনেক দিন আগে, তা ওইটা পরতে পারি নাই। আর একটা ছিল এটা ডার্ক গ্রে কালার ছিল, এটা সাদা হইতে হইতে আমার মনে হয় পুরা পেপার হয়ে হোয়াইট গেছে। সাদা হয়ে যাবে যেদিন, সেদিনটা ফেলে দিব। এত ইউজ সেদিন করি আমার একটা জিনিস হাজবেন্ড আমরা আমাদের আমাদের বাসার বাসায়। একটা টাওয়েল কেমন নাজমারে দিতেছে, টাওয়েল মনে আছে? আমাদের বাসায় টাওয়েল আছে মিনিমাম 7 থেকে 8টা। আমাদের মুরাটা হচ্ছে এই যে, আমাদের এই সাথে, যে, এই না না যে। এটা না, এটা বেশি দিন, এটা জাস্ট নিউ ফ্যামিলি মেম্বার, এটা আরো ইনশাল্লাহ অনেক বছর যাবে। আরেকটা আছে বাসায় যখন প্রথম ঢুকি তখন মানে হাতে নিয়ে এই মুড়াগুলো নিয়ে ঢুকছিলাম আমরা এই বাসায়, তাও তো 12-13 বছর আগের কথা। এটা এখনো আছে, এখনো নাজমা এটার উপর দাঁড়ায়, কিন্তু ভাঙে না এটা। মামার এই যে না দেখালে কি হয়, 5 কি বেটা কিনছে, আপনার গেসও করতে পারবেন না কবে। গেস, এটা 2011-এ কিনছে মাম্মা 5 ক্লিপ। আই গেস 5 ক্লিপ যে বানাইছে এই নিয়েও মানে ওয়ারেন্টি দিতে পারতো না যে এতদিন এটা টিকবে। এতদিন তো এটার মানে কই যাওয়ার কথা, এটা মানে মালিকও বিশ্বাস করতে পারবে না এতদিন এটা টিকছে। এটা 2011-এ কোথাকার বলো দেখি, তুই যা তো পটপট করতেছিস, বল এটা কোথাকার? এটা পিঙ্ক কালারটা হারাই গেছে, ওই আগের বাসায় ফেল রেখে আসছি মনে হয় আমরা। আর থাইল্যান্ডের। এটা থাইল্যান্ডের 15 বছর, হ্যাঁ কমপ্লিট 15 ইয়ার্স একটা 5 ক্লিপ। আমার সাথে সাথে বড় হইতেছে এটা। এই আমাদের ফ্যামিলিতে এগুলাই হয়। আসসালামু আলাইকুম আপু, আর কিছু আছে তোর দেখানোর? আর আমার স্যার আমার মেয়ের বয়সী, পুরো আমার মেয়ের মতো লাগে। লাভ ইউ সারা, লাভ ইউ টু বলে দাও আন্টিকে। আপু আপনি আপনার মেয়ে দুইটাকে এত পজিটিভ ভাবে তৈরি করেছে, মাশাআল্লাহ আপু ভালো লাগে। আপু একজন মায়ের আসলে মেইন দায়িত্ব আমি মনে করি যে তাদের সন্তান, সেটা ছেলে হোক মেয়ে হোক, অ্যাটলিস্ট মানুষের মতো করে মানুষ করা, এটা মেইন কাজ আমাদের। তারপর হচ্ছে আপু আমাদের প্রফেশন। হ্যাঁ, আর একটা মহিলা যখন নিজের ঘর, সন্তান, তারপর প্রফেশন সবগুলোকে একসাথে সামলাইতে পারে, আমার কাছে মনে হয় তাকে আসলে হ্যাটস অফ। এটা তোমার ড্রেসটা কি এভেলেবেল আপু? আমার পেজে নক করলে আমার ড্রেসটা পেয়ে যাবেন। একটু কমেন্ট পড়ি রে সারো। আপু এবার মেকআপ টিউটোরিয়াল, সারা মেকআপ যদি করে দেয় কোনোদিন আমাকে, তাহলে আমি করবো, না না আমার ওকে মেকআপ সারাকে ভালো লাগে। সুপ্তি একটা রিলস দেখলাম, মাশাআল্লাহ অনেক ভালো লাগে তোমাদের। ও সুপ্তি রিলসের কথা তো বললেন না কি, আমার মেয়ের আমি বসলাম বাবা তুই এক মানে কোথাও ঘুরতে গেলে মানে বাইরে খেতে গেলে একটু ছোট একটু ভিডিও দিও, ভিডিও যদি হয় 5 সেকেন্ড। ওরে আমি গ্র্যান্ড সুলতানে ওরে আমি বলছি যে আমরা তো ব্রেকফাস্ট করি না বাবু, আর আমি তো ঘুম থেকে উঠে অনেক লেট করে ঘুমাই তো সকাল 8টার দিকে, দুইজন সারা রাত জাগি যেহেতু। সো ওরে বলছি কি তোমরা যেহেতু বাফেটে খেতে যাবা, মানে ভিডিও করছি, আচ্ছা ঠিক আছে, ভিডিও করা নিয়েও সমস্যা নাই। নাজমা মনে করে দিছে সারা নাজমা তুই করতে কি বলছিল। ভিডিও করছিস? আমি তো ভিডিও দেখে নিজেই অবাক। ভিডিও নাজমা খারাপ করে নাই, ভিডিও আমি বলি করছি। আমার সব যারা কিছু বলে না, এই দুইজনই বলছে, দেখো না সবাই তাকায় আছে। এখন আমি কি করবো? মনে হয় সবাই তোমাদের দিকে তাকায় থাকে না, video সবাই করে। তো করতেছিল ভিডিও, বাট আমি ভুলে গেছিলাম। তো ও করতে গেছে, ওরে ও বলছো কেন? করছে, আমি তারপর বলছে ও করছে ও করছে, ওইটাতেও সমস্যা নেই। আমি যদি রেজুলেশন দেখাই আমার ফোনের, সবাই বলবে এর কি নোকিয়ার ক্যামেরা নিয়ে আসছি আমি, মানে এত বাজে রেজুলেশন আমার যারার ফোনও তো ছিল বাবু। যারার ফোন, ওর ফোনে ছিল, যারার ফোনে স্পেস নাই, না ও ছবি তুলতে পারে না, ওর ফোনে কারণ স্পেস নাই। আমি মাম্মাকে দিছি ভিডিও, মামা বলে
এত ঘোলা কেন ভিডিও? বলে আমার ফোনের রেজুলেশন যে অনেক সুন্দর রেজুলেশন যে, তাই যেরকম ভিডিও চেয়েছিল ওইরকম ভিডিওই আসছে। কেমন আছো? মা বলছে এই রেজুলেশন তো ভ্লগে জীবনেও দেওয়া না যাবে না না। সারা, আমি রেজুলেশনের কথা বলি না, আমি বলছি তুমি 4 সেকেন্ড একটা ভিডিও হয় কেমনে? 4 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড করে তো দিচ্ছি। আমার খায়া কাম না, আমি মানে আমার খেয়ে কাজ নেই, আমি করবো না সারা। সমস্যা নেই, তুমি হবে কথা। হ্যাঁ, আমি এভাবেই কথা বলি। আমি আবার ক্যাপকাটে ঢুকরে এই সবগুলো আবার 2 সেকেন্ড 1 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড এরকম করে করে কেউ ভিডিও করতে পারে? আর এই রেজুলেশন এত বাজে, আমি নিজে দেখতে গিয়ে আমার চোখ ঘোলা হয়ে গেছে। এমনি ভিডিও ঘোলা, তার উপর দিয়ে চশমা ছাড়া আরো দেখি না, তো আরো ঘোলা হয়ে গেছে। আমি ডিলিটই করে দিছি 3-4টা, আর একটা মনে হয় আছে কোনোভাবে আমার ফোনে। নিজে আবার সেলফি তুলে তুলবো না, সিরিয়াসলি। একটু তো আমি দেখাই, আমার ছবি দেখে হাসবে সারা। তোর এত বয়স হয়ে গেছে, বয়স তো কম হয় নাই। তুমি পাপা কি ড্রামা দেখে। এই দেখো পাপ। তুতার, এটা কে তুলছে? নিজেই নাজমা? তুলছে। এটা দেখাইলে একদম শেষ এটা শেষ। দেখাইলে বলবে যে শেষ। মেয়ে নির্ঘাত মে জান্নাতি। এই মেয়ে, এই মেয়ে জানতাম এত ভালো, হঠাৎ তো বাজে হয়ে গেল। মানে আপনারা তো ফাটাই দিবেন একদম আমাকে। আগে হচ্ছে- ঘুরায়ও না ফোন, খবরদার। হ্যাঁ, এটা একটা আমার কাজিন বলছে সারপু দাঁড়াও তো একটু বিচ, একটাও ছবি নেই তোমার, একটা পুরা pose। পুরা কক্সবাজারে তোমার কোনো ছবি নেই, একটু দাঁড়াও বিচের সামনে তুলে দেই। আমার যারা আমাকে ধরে বাঁধে তুলছে এই ছবিটা। তারপরে মালদ্বীপে, এটা তো মামা বার্থডে সময় দিছিল, পোস্ট করছিল এটা। মালদ্বীপ। আর এটা কাজিনদের সাথে তুলছিলাম। এই মধ্যে এই কয়েকটা সেলফি তোমার আছে তোমার আমার। বার্থডে ছবিটা দেখাও তো সারা, চোরি চোরি চুপকে চুপকে। কই? এই মালদ্বীপে যে তুই যে তোমার বার্থডে যে ড্রেসটা আমি ও, এই দিছি, যে, আল্লাহ আমার ছবিটা এত, আমি তখন ভালোই শুকাইছিলাম। দেখি আমি দেখাই তারা। এখন আবার উইন্টার ভ্যাকেশনে এত খাওয়া দাওয়া এই করছি যে তোমার অবস্থা লাইট খারাপ কি, হয়ে গেছে। লাইট পাও। দেখেন চোরি চোরি চুপকে চুপকে। এবার যে মালদ্বীপে গেলাম 4-5 আমি মাস জানি আগে। যে বাহিরে গরম, বাহিরে এটা পরা হবে না। বাহিরে যে আমি পোশাকটি ধারণ করেছিলাম, ধারণ তো বলে রাইট, Yes, ধারণ বলে। করেছিলাম, সেই পোশাকটি দেখলে আপনারা বলবেন এই মেয়ে কি মনে হয়, ঠিক আছে। দেখেন মালদ্বীপে সে তার বার্থডে ড্রেস ঠিকই পরছে। এইটা তো ঢাকা ঢুকা আছে, আমি যেটা পরছি ওটা দেখলে আন্টিরা বলবে তুই লাইফ থেকে এখনই বেরো। যে অবস্থা, আমি চাইলে দেখাতে পারি, বাট বেশি ও বেশি হয়ে যাবে। নাজমা, এই গেঞ্জিটা আমার, এই শিট, আমি তো এটাই পরতে পারি। এই এটা তো আমার। এই যে আমার ভিডিও, হ্যাঁ, তোমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। আমি দেখাই দাঁড়াও। আর কি আছে আমার, নির্ঘাত জান্নাতি তুমি, যা যে হইছে জান দিয়া। এটাই অনেক আছে। সুন্দর। আর নাই কিছু। এই যে একটাই তুলছিলাম। এটা কি, কেন? আমি জানি না, এমনি আমার সূর্য মুখে পড়ছিল তাই মন হচ্ছে তুলি। মানে ওই যে সানকিস, তুই কি ভাবছিস এরকম কিছু একটা? আস্তাগফিরুল্লাহ। দেখেন কোচিং এর নাম সারা। মুখ দেখাতে পারা আমি। আমার কাজিন বলে কি, আমার কাজিন বলে সারা, কি এটা হয়েছে কি তোমার, চুরি? বলে কি হয়েছে, আমি বলছি সিলি কোচিংটা। আমার কাজিন দেখে বলে কি হয়েছে তোমার, আমি বললাম যে সূর্য মুখে পড়ছে সানকিস, বলে স্যার এমনি সানকিস ছবি তুলে না, তোমাকে দেখে ছাগলের মতো না, সারা তো লাগছে। তুমি তো ভালোই, এটা কানাডার ছবি এটা নিশ্চয়ই। তো সানস্কাই তুমি এই করো না, তুমি ডাইরেক্ট এই করো না। আমাদের কিছু পিকচার্স আছে সুইমিং পুলের, পরে কনফার্ম জান্নাতি বলে। আমার তো ভুল করে এটা ওপেন হয়ে গেছিলাম স্ক্রিনশট, না, সমস্যা এটা একটা নেই। আরেকটা স্ক্রিনশট নিছি কারণ আমার ছবি তোলা হয় না, তো ভিডিও থেকে স্ক্রিনশট। এই যে উনি একটা ছবি তুলেছিল, সে স্ক্রিনশট। ছবি তোলা হয় না সেদিন, স্ক্রিনশট, এটা ভিডিও তোমার থেকে। নানা দেখতেছে। ও হ্যাঁ, বাসায় বাসায় বাসার ওই birthday। ভিডিও থেকে বুঝছি, screenshot বুঝছি, নিছে। বুঝছি। বুঝছেন কি অবস্থা? তার ছবি তোলা হয় না দেখে সে স্ক্রিনশট নিচ্ছে। আল্লাহ, যাক, তোমার অনেক সময় নিয়ে নিলাম সারু। এখন নামাজে দৌড়াইতে হবে আমার। হ্যাঁ, মার জন্য কি দোয়া করবা বলো তো? হুম হুম, হুম। সারার বয়স একদিন আমি বলি, একদিন কবে জানি মামা নামাজ এই যে পড়তে recent বসছে। ও আচ্ছা, মামা তো নামাজ পড়েই, মানে ওইটা মানে না যে মামা নামাজ পড়ে না, মামা নামাজ পড়ে কম। সত্যি, এটা সবাই বলি আমি, এটা কম পড়ে কিন্তু মিথ্যা কথা পড়ে, বলার যখন দরকার নেই। পড়ে তখন সেই ডাকতে পারে। আর তখন যদি আপনাদের জন্য দোয়া করে তাহলে আপনারা ইনশাল্লাহ কখন অসুস্থ হবেন না, আই হোপ। কারণ মাম্মা মানে অনেক বেশি ডেপতে ঢুকে যায় নামাজে, তো যখন পড়ে অনেক বেশি প্রপারলি পড়ে মাম্মা। তো দোয়াটা মাম্মা দোয়া করতেছে, হিজাব পরে আমি পিছে দাঁড়ায় আছি, আমি বলি এবার তো মাম্মাকে আমি ধরবো। তো মাম্মা ইয়া করছে, দোয়াটা শেষ করে ইয়া উঠছে, হিজাব খুলতে পারেনি। আমি বলি মাম্মা আমার ব্যাপারে দোয়া করছো, বলে তোমার ব্যাপারে,
কি জানি বলছে তো আমি বলছি আমার ব্যাপারে দোয়া করছো, তো মামা বলে যে হ্যাঁ আমি কেন বলবো তোমার ব্যাপারে করছি কিনা, সে তুমি করো না আমার ব্যাপারে দোয়া। আর সন্তানদের জন্য আমার প্রত্যেক বেলার আমি যে 5 বার যে নামাজ ট্রাই করি পড়ার, প্রত্যেকটা 5 বেলা নামাজের আগে মামাকে বলে স্যার আমার জন্য দোয়া করিস, কিন্তু আমার পাপার জন্য দোয়া করবা, আমাদের বিজনেসের জন্য দোয়া করবা। আর ধর আমি জিজ্ঞেস করি তোর মামা কিছু বলতেই পারি না আমার ব্যাপারে দোয়া করছি না, আমি বলি এটা কি ঠিক? আমার জন্য তুমি দোয়া কেন করো না? আমার জন্য দোয়া করতে হবে। স্যার আমার বিজনেসের জন্য দোয়া করার চাইতে বেশি কি আমি কিসের জন্য দোয়া করতে বলি? আমি সবার জন্য দোয়া করতে করতে নিজের জন্য দোয়া করিই না। কখন শিখ থাকলো যখন নামাজ পড়ি, তোমার জন্য তোমার বাপ মাই আছে, তাও তো দোয়া করো। তো তুমি কি জানো তোমার মানে বললে কি সমস্যা? আমি বললাম কি দোয়া করি। বাবা মার তো সবার আগে দোয়া আসে নিজের বাবা মার জন্য, তারপর সন্তান, স্বামী সন্তান, স্বামী সন্তান, স্বামী আগে তারপর হ্যাঁ হ্যাঁ সন্তান। হ্যাঁ হ্যাঁ, আমি তো মানা করতেছি না। বুঝছো জান? বুঝছিস? হুম। জিজ্ঞেস করবি আর কোনো? হাই আপু তুমি আচ্ছা কমেন্ট যে কথা কথা বলতেছিলাম তো, আমি সরি রে। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা কেমন আছে সারা? আমার মেয়ের বয়সী। আচ্ছা লাভ ইউ সারা, লাভ ইউ লাভ ইউ। হাই আপু তুমি কমেন্ট, সরি মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার অনেকক্ষণ আজকে মনে হয় অনেক দিন পর, ওরে ভাই এতক্ষণ গল্প করে ফেলছি অনেকক্ষণ না, তো অনেক কমেন্ট আসছে, ইয়ার সো সরি। গল্প করতে করতে আসলে অনেক অনেক গল্প করে ফেলছি। আসলে আমরা আসলে সময়ের সাথে চলতে খুব পছন্দ করি। ধর অনেকে আমাদের পোশাক নিয়ে কমেন্ট করেন, তো তাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো যে মানুষের পোশাক নিয়ে কমেন্ট পাস না করে আপনাদের উচিত ওই মানুষটার বেসিক নিয়ে কথা বলা। হ্যাঁ এটা এটা আমার মনে হয় একজন মানুষকে তার ড্রেস দেখে জাজ করার আগে তার সাথে আগে কথা বলে দেখি না সে মানুষটা কেমন। সে মানুষটা যদি তারপরও রুড বিহেভ করে তাহলে ধরে নিব সে মানুষটা খারাপ। আর যদি সে মানুষটা তখন ভালো বিহেভ করে, ডাউন টু আর্থ মনে হয়, তখন তো বুঝতেই পারবেন ভালো। তাই ড্রেস দিয়ে কখনোই জাজ করা উচিত না। এটাই। অনেক সময় আমারও যে হয় না ড্রেস দিয়ে জাজ করি না এমন না, বাট অনেক সময় যখন আমার মানে জাজমেন্টটা মাথায় আসতে যায় যে আচ্ছা মেবি ও ভালো না, কোচিং এ তো অনেক থাকে না, অনেকেই তো থাকে এরকম, তখন আমি ভাবি যে আচ্ছা একবার গিয়ে কথা বলে দেখি, হয়তো বা অ্যাজ আ পার্সন ও অনেক ভালো। তো এরকম অনেক সময় করছি আমি, যে দূর থেকে জাজ করতে গেছি বা জাজ থামাই দিছি মাঝখান দিয়ে, ভাবছি আচ্ছা কথা বলে সেটা কথা বলে দেখছি, মানে এত সুইট সুইট মানুষ আছে কোচিং এ, এত ভালো এত ডাউন টু আর্থ মানুষ আছে। তো ক্লোদিং দিয়ে কখনো জাজ করা উচিত না। আর কি বলবো, এটাই। সবাইকে গুড নাইট বল, আমিও যাই, তুমিও আমার যাবা না? তোমার মাথা প্রচন্ড ব্যথা করতো। ও আচ্ছা একটাই বলি, সেটা হচ্ছে যে সুপ্তি অলরেডি এটা খাওয়া শুরু করছে, আর আমি তো খাচ্ছি লাস্ট 8 দিন ধরে। ওরা ওরা জানে, তো সুপ্তি অলরেডি এটা খাওয়া শুরু করছে। সুপ্তির একদিন কানেক করবো, এটা আমি এখন প্রমোশন করতেছি না কেন, কারণ আমি আমার ওজনটা কমায় তারপর ভাবছি যে এটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো। সো এটার না দেখাই, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা সবাই জানেন ইতিমধ্যে। সো নর্মাল চিটচাটা আমি আসলে এই জিনিসটাকে একটু স্কিপ করতে চাই, ঢুকাইতে চাই না। আমার একটা বাকি আছে, এটা খাবো আমি রাত 2টার সময়, একটু পরে খাবো, এখন না, একটু পরে খাবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অনেকদিন পর অনেক গল্প করলাম। ইনশাল্লাহ সারার যদি কখনো সময় হয় আমাকে মেকআপ যদি করায় দেওয়ার, ইনশাল্লাহ তো সারা একদিন মেকআপ করাই দিও আমাকে একদিন। ইনশাল্লাহ যেদিন আমার লাইফ থাকবে না ওই দিন। ফ্রাইডে তো একদিন করা যায়। আমি মামা তো এই ফ্রাইডে থাকবে না। এই ফ্রাইডে কথা বলিই নাই। ফ্রাইডে তো অনেক কেমনে আছে। করাবা? ফ্রাইডে নানা বাসায় যাই, কেমনে করাবা? তাও ঠিক। ফ্রাইডে ডিনারে যাই, তুমি কেমনে করবা ফ্রাইডেতে? তাও ঠিক। স্যাটারডে তো আমার লাইফ থাকে, লাইফ কোনো না কোনো দিন অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে এটা এখন। সেটাই। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকবেন। আমাদের কথা কেউ কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কাউকে কষ্ট দেওয়ার মানে এটাকে কি বলে, কাউকে আসলে ইন্টেনশনালি আমরা আসলে কষ্ট দিতে চাইনি। তারপরে যদি আমাদের কথা শুনে কেউ যদি কষ্ট পান সেটার জন্য আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। সারাকে গ্র্যান্ড সুলতানে দেখেছিলাম, মাশাআল্লাহ খুব কিউট একটা মেয়ে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। তো ভালো থাকেন, অনেক অনেক ভালোবাসা। বাচ্চাদের জন্য দোয়া করেন, ও ছোট মানুষ, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ফ্যামিলি কমেডি বেশি করছি না, এটা তো এটা হ্যাঁ। হাই টিয়ার, কেমন আছো তোমরা দুজনে? হ্যাঁ আমি আপা ভালো আছি, অনেক মজা করলাম অনেকদিন পর। হ্যাঁ সো তারপর ছোট মানুষ কথা বলতে বলতে আমরাই তো বলে ফেলি, স্লিপ অফ টাং হোয়াট এভার। সো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ওদের দুজনের জন্যই দোয়া করবেন যাতে মানুষের মতো মানুষ হতে পারে।
অ্যান্ড ফ্যামিলিকে আমরা প্রপার টাইম দিব, যেটাকে আমরা কোয়ালিটি টাইম বলি, নট লাইক মানে সারাক্ষণ লাইগা থাকা, কোয়ালিটি টাইম দিব। আমার কাছে মনে হয় যে একটা বেটার রেজাল্ট আমরা পাবো। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। এবং আমি যে ড্রেসটা পরে আছি ওটা লাইভ একটু আগেই হয়েছে। সো এগুলো অর্ডার করার জন্য ফারিয়াস মিরর ওর ম্যাগনিফিক বাই ফারিয়ার পেজ ইনবক্স করে দিলেই হবে। সো অনেক অনেক ভালো থাকেন আপুরা, সবার জন্য অনেক দোয়া করি, যে যেখানেই আছেন সারাও দোয়া করবা সবাই যেন। আমি সবসময় সারাকে একটা কথা বলি যে, একটু নাজমাও ছিল সারাও ছিল, আমি মেকআপ করতেছিলাম, যে আমার একা ভালো থাকাটা কখনোই ভালো লাগে না, এটা বলতেছিলাম কিনা আজকে। যদি কিনা তুমি দেখো যে তোমার মানে ফ্যামিলিতে আরো 2টা মানুষ কষ্টে আছে, তখন তুমি তোমার আনন্দটা উপভোগ করতে পারবে না, তোমার ভালো লাগবে না। এই জন্য সবসময় উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা যে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, আমরা সবাই যেন ভালো থাকতে পারি। সবার ব্যবসা, আমরা যারা ব্যবসা করি সবার ব্যবসা যেন ভালো যায়। আমার হাজবেন্ড জব হোল্ডার, ওর জবটা যেন ভালোভাবে করতে পারে সুস্থ থেকে, আরো এফোর্ট দিয়ে আরো ভালো বেটার ওয়ার্ক দিতে পারে। অ্যান্ড পাশাপাশি আরো যারা আছে সবাই যেন ভালো করতে পারে, সবাই মিলায় আমার কাছে মনে হয় ভালো থাকলে সেই ভালোটাই মেইন, ভালো থাকা। নিজে একা আমার অনেক কিছু আছে, বাট আমার যারা কাছের মানুষ তাদের কষ্টে আছে, আচ্ছা এটা খুবই কঠিন একটা ব্যাপার। যেমন আজকে আমার এক ফুফু ফোন করছিল, যা মানে ফোন করে আমাকে মানে ওনার একটা কষ্টের কথা বললো। সো আমি আসলে ফুফুর দায়িত্ব নিছি ফুফাজান মারা যাবার পরে। তো তারপরে হচ্ছে তার ছোট ছেলে মারা গেল। ছোট ছেলের মেয়ের হচ্ছে ডেফিনেটলি মেয়েটা অনাথ, তাই না? তো একটা অনাথ মেয়েকে লেখাপড়া করাতে পারতেছিল না। মেয়েটা হইতেছে আপনার 10-এ, সারার সমান। সো 10-এর হচ্ছে ওর ভর্তি করাইলো আজকে। তো ফুফু ফোন করে আমাকে জানাইলো যে ওরে ভর্তি করাইছে। সো ওর পড়াশোনার দায়িত্বটাও আবার আমি নিলাম, এটা আবার নতুন করে নিলাম আমি হচ্ছে আরো 4-5 মাস আগে, যেহেতু হইতেছে ওর বাবাও মারা গেছে দুঃসম্পর্কের, বাট আমার ফুপু তো আমার খালা তো, হ্যাঁ, যেহেতু আমার বাবা মা দে আর কানেক্টেড। ওরা আমার বাবা মা হচ্ছে মামা তো ফুপা তো ভাই বোন আপন। সো পয়েন্ট অফ ভিউ থেকে আমার ফুফুও হয়, আমার আবার খালাও হয়। সো ফুফু যখন বলতেছে আমার ফুফু কেমন আছো, তো বলতেছিল যে আমার শরীর অনেক খারাপ, এইটা সেটা। তো আসলে হয় না যে একা আমি আসলে আমি আমি আসলে কয়জনের জন্য করব। সো আমার মাঝে মধ্যে মনে হয় আমি না আল্লাহকে মনে মনে বলি, আল্লাহ আমাকে যদি আপনি আরেকটু কিছু দিতেন তাহলে মনে হয় আমি আরো মানুষের জন্য কিছু করতে পারতাম। হুম। ফুপু যখন বললো, আমি মার কাছে যখন বলতেছিলাম যে মা, ফুপুর আমাকে বলতেছিল যে বাবা তুমি যা দাও এটা থাকা খাওয়াতেই তো চলে যায়, এরপরে মা আর ডাক্তার দেখানো হয় না, মানে সম্ভব না আসলে, এই বাজারে আসলে হয়ও না। আর আমার মারে যখন বললাম, মা তখন বললো যে বাবা তুমি তো তোমার পক্ষ থেকে চেষ্টা করতেছো অনেকের জন্য করার, তো এর বাইরে তো তুমি মানে সম্ভব না। তো আসলে মনটা পড়েই থাকে যে আমি যদি পারতাম ওনার একটু ট্রিটমেন্ট করাইতে, কিন্তু আসলে একা আমি আমার যা বিজনেসের যেটা ইনকাম, এটা আসলে আমি আসলে মানে যে কয়জনের দায়িত্ব না, আমি আসলে আলহামদুলিল্লাহ আমি যা অনেক অনেক দায়িত্ব নিচ্ছি, এই দায়িত্বগুলো যেন আমি সাকসেসফুলি আসলে ওভারকাম করতে পারি। তারপর মাঝে মধ্যে না মানে একটু হয়ে যায় যে আমি পারতেছি না কেন যেন আসলে, জানেন, মনে হয় যে আরেকটু বেশি দিলে হয়তো ওনারা আরেকটু বেটার থাকতো, এটা একটা বড় ব্যাপার। মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ আমার আরেকটু বেশি থাকলে মনে হয় আমি আরেকটু বেটার দিতে পারতাম, আসলে করতে পারতাম আসলে। ওনাদের মানে হয় না যে এটাই, দ্যাটস ইট। আত্মীয় স্বজনের হক আদায় করা অনেক বড় একটা সাবকেস দাঁড়িয়ে। হ্যাঁ আপু, কথাগুলো খুব মন দিয়ে শুনছি, ভালো লাগছে শায়দা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তাও এটাও আমি আমার বাচ্চাদেরকে সবসময় শিখাই, জানেন যে আমি তো সবসময় আমার লাইক আমার বড় মেয়েকে বলছি, সারা তো অনেক ছোট, যে দেখো মানে মানুষের মৃত্যুর কোনো সময় থাকে না, এনি টাইম তোমার মা বা আমার চোখ বন্ধ হয়ে যেতে পারে। সো আমার পরবর্তীতে স্পেসিফিক আমি কয়েকজনের নাম মেনশন করে দিছি, যে তাদের মৃত্যুর পর্যন্ত তাদের মানে যত দেখভাল করা, যা যা করার, যে দায়িত্বগুলো আমি পালন করতাম সেই দায়িত্বগুলো তোমরা পালন করবা। এবং আমি শামীম আমরা যখন যেটাই করি না কেন সবকিছু কিন্তু সারা সুপ্তিকে সামনে রেখে করি।
আমরা মানে লুকোচুরি নেই, বরঞ্চ আরো বেশি বেশি করে দেখাই যে দেখো আমি এটা করতেছি, আমি ওনার জন্য ওইটা করতেছি। হ্যাঁ, ওরা যদি কখনো নাও দেখে তারপর আসার পরে এই গল্পগুলো নিয়ে বসি যে হ্যাঁ আমি এটা করতেছি, আমি ওইটা করতেছি, সারা এর জন্য ওইটা ওর জন্য, যাতে আমার অ্যাবসেন্সে আমার সন্তানরা সেম কাজগুলো করতে পারে। এটা হাই আপি, সারাকে দেখলে মনে হয় ওর মাঝেই মাঝেই তুমি আছো, মাশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক দোয়া করবেন আমি যেন আমার ব্যবসায় আরো ভালো করতে পারি, সুস্থ থাকতে পারি বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে। আমার ব্যবসা যত ভালো হবে আমি আরো আমার আমার যারা আত্মীয় স্বজন আছে আমি তাদেরকে আরো আরো মানে তাদের জন্য আরো কিছু করতে চাই আসলে, যত মানে যতখানি আছে। আমার আল্লাহ তাআলা তো সবসময় আমার সাথে আছেই, আদারওয়াইজ আমি এত দূরে আসতে পারতাম না আসলে। সেইটাই। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, সবাইকে শুভরাত্রি। গুড নাইট, Good night. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।